নিচে কি জাহান্নাম, সরাসরি আয়াতে কারিমা। জিসিয়া, একটা জিসিয়া নামে একটা সূরা আছে, সূরার নাম জিসিয়া। জিসিয়া মানে উপর হয়ে থাকা, একদম উপর হয়ে উঠবো। বাঁশের যদি ধরেন যে ফেসবুকে দেন, বাঁশের মধ্যে তেলমাই, এরপরে ছোট্ট গাঙ্গে দিতে যেটা যে পারবে হে এটা পুরস্কার হইব। তো বাঁশের মধ্যে তেলমাই না, বাঁশও তো হারন জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, বাইরে কেন্দ্রে পারন। আবার যারা আল্লাহওয়ালা তাদের জন্য এটা বিশাল বিস্তীর্ণ বিশ্ব রোড দিয়ে দিবে, মিসলা জিয়াদিল খাইলে ওয়ার রেকাবে, এরোপ্লেনের মতো। তারপরে ঘোড়া দুরন্ত, একদম বেশি দ্রুতগতি সম্পন্ন তেজস্বী ঘোড়ার মতো টবক টবক করে চলে আসবে। কেউ কেউ পলচেরা পারবে বিজলির মতো, খাঁড়াজিলে মারতে যতক্ষণ ফাট করে তারা জান্নাতে চলে যাবে। আরো একখানা মোহব্বতে সুবহানাল্লাহ বলার দরকার। তো ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম, তাদের চতুর্দিকে নূর, আল্লাহ নিজে রহমতে লাইট দিব, চল। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। আর কেউ উপর হয়ে পড়বে, জেসিয়া মানে উপর হয়ে পড়বো। বাঁশিটার মধ্যে তেলমায় যদি কইরা হারো, তো ধরেন যদি কাটতি হরে তো সাইল, যদি অর্ধ করি হরে ঠ্যাং দুই দিকে, হেতে তো দানা সরদে যাবে। আর আন্দারিয়ার ইচ্ছে যদি চোরের দৌড়ে দিতে মারণ লাগতো না, যদি এতে মারার মালুমের মধ্যে হরে, অন্ত মারা মালুম নাই বলো না, বুঝতো আগে দান মারাইতো দে, এইটার মধ্যে যদি হরে আর মারণ লাগতো না, এতে এনে বেশি মরে যাবে। তো তোরে যদি ফুলছে না, যেটা কইছে নবীজি চুলের মতো তার, যদি ফেরেশতারা তেল কয়েকটিন মায় যদি এনে বাসা একটা হতাই দেয়, এটা দিয়ে হার হয়ে যায়, তো দানা চরতে যাবে। আজকে কত ভালো ওয়াজ করি জানোসি, জাহান্নামীদের লিঙ্গ কত লম্ব হইব, হাত কত লম্ব হইব, চোখ কত বড় হইব, সব কিছু আজকে আমি 2 দিনে গবেষণা করছি আল্লাহ রসুলের হাদিস থেকে। লিঙ্গ হইব 90 মাইল লম্বা। আর দুনিয়ার এত 1500 বছর এত হুজুর ওয়াজ করে গেছে, আসকম তার দৌলভপুর, কোন হুজুরে কয় না তুই কত এনছো এসব কথা। দেখবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দি ডাইরেক্ট আমি মাফি দিই, 90 মাইল লম্বা হইব হেতের এ আলায় তানাসুল পেনিস, সব কিছু আমি মাফি এলাম। বিশ্বাস হয় না কেন, এই এসা লেগে আনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এক জাররা বললেব আটকালাবি, আরে গাড়ি তো হুজুর এডি করো ওয়াজ, হারা জিন্দি কুঞ্চে নোয়া ছড়ন সোয়াব, ইডা করন সোয়াব, তুমি আইছো মানুষের লিঙ্গ মাইপ পাল্লাই। থাকবি না যাইবি? হ্যাঁ, তোদের উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করবে। বসি থাকবি, মজার মজার ওয়াজ করিও, সোজা কথা, বাড়ি কাছে আছে, যাই অতি নেতা আইও। কক্সবাজার তুই আইতে 12-14 ঘন্টা লাগে, তো তোরা লাভানি হবি, এত কথা কয়। যদি কইতে আল্লাহ ইয়ান মতো দিলাম না, দুর্লভ্য করে দিলাম, আসকন তিয়া করে দিলাম, আসকন তা তো গেয়ে আইসো, তাতুড আছে কমে না আইসো কি রে আনোয়ার ভাই আতুড়ে আলাইছে। আচ্ছা বুঝছি, তোরা আর বলি গেছো। শোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের বর্ণনা, লাওয়ান্না দালওয়াম মিন গাসাকে জাহান্নাম উলকিয়া ফিদ দুনিয়া লানতানা আলুল আরদি, রাওয়াহু তিরমিজি। যদি এক বালতি গাছাক জাহান্নামীদের ফুসটু যদি এক বালতি দুনিয়াতে ফেলে দেওয়া হইতো, তাহলে দুনিয়ার মানুষ দুর্গন্ধে শেষ হইয়া যাইত। মাথা কি ঢুকছে নি? ঢোকে ন, কানে ঢুকছে ঠিকই, মাথা কিন্তু ঢোকে ন, কলব ঢোকে ন। হুজুর এই সমস্ত ওয়াজ করি করি আপনার আঙ্গরে ডল লাগাই বইয়ে রান। এক বালতি ময়লা বুঝি হালা দিলে পৃথিবীটা আসা, তারপরে 5টা মহাসাগর, তারপরে 50টার মতো আছে উপসাগর, 7টা মহাদেশ, এটি বুঝি ধ্বংস হয়ে যাবে। এটি কোন ধরনের কথা কর? বস্তু জগতের সাথে মিলাইলেও আপনি পারবেন। পরমাণু, এই যে 1918 সালে 6 আগস্ট যে বোমা অজ্ঞা হালাইছিল আমেরিকা বাইসাবেরা জাপানে, পারমাণবিক বোমা, এক বোমা হুরা দেশ শেষ। আজকে 100 বছর পর্যন্ত ওই বোমার তেজস্ক্রিয়তা এখনো আছে। মানুষ জন্ম হয় এখানে প্রতিবন্ধী, পশু পাখি কুত্তা পর্যন্ত প্রতিবন্ধী, পঙ্গু হয়ে যায়। যারা জ্ঞানী তারা সহজে বোঝে। বোমা হালাইছে 100 বছর আগে, কথা কয় না, 100 এটা তেজ এখনো রয়েছে। বর্তমানে যে বোমা, হেগুন তো দাদার দাদার ফর দাদা
ওই পারমাণবিক বোমাটা এখন যে স্টাইলে বানাইছে, কোটি কোটি মেগাটন পাওয়ার বেশি দিয়ে বানাই রাখছে। এই বোমা যদি ফোড়ে আর পৃথিবী নাই, সেই অবস্থা চলে আইছে পৃথিবীতে। একসময় মানুষ আর এই প্রজন্ম জানতো না যে মোবাইল শরীফ আসিল, ক্যামেরা আসিল, কিচ্ছু জানতো না। কত এটি কি ওয়াজ করেন না গেরাম কবা কবি আপনার লাগার। নবীর হাদিস যদি নবীরে মানুষ, নবীর কথাটা হইল আমার সিএস নকশা। নবী কই আজুজ মাজুজ আইলে মানুষ 7 বছর বাত্রাইন বহির তীর দি, তাইলে বুঝা গেল গ্যাস তেল তারপরে বিদ্যুৎ কিচ্ছু থাকতো না। নবীর কথা সত্য না আধা সত্য? হ্যাঁ, আজ থেকে 20-22 বছর আগেও তো এত কিছু ছিল না। কবরস্থান চলাই চলাই বাত্রাইনছে মাছা সিডা হাতা কুড়াইতে যাই তীরে 11টা পর্যন্ত চুলে চুলি করে চুল অর্ধেক নাই। কি এর শ্যাম্পুতি চুল দইব, চুলে নাই অর্ধেক তীরা কোবা কবি কন্যা কন্যা করে হাতা কুড়াই, কারণ ঠিক নেই রে। এরপরে বর্ষাকালের রসিকস চলাই পর্যন্ত আঙ্গাইছি। আর এখন গ্যাসের চুলা ধরাইব গ্যাস লাইট দি হে টাইম কো আতাকান ফিসি দিয়ে অটো চুলা। আল্লাহকে এসব রংবাজি থাকতো না, চুড়ালেই মা এসব রংবাজি অল্প সময়। আর মানুষের সবচেয়ে মিস্টেক হচ্ছে মানুষ ভুল করে ভুলি যায়, সুখে হইলে সব ভুলি যায়, এটাই মানুষের ভুল। আল্লাহ আমাদেরকে এত সুখ দিছে আলহামদুলিল্লাহ। আগে গোসল করতে কত কষ্ট হইতো, কোন দেশে যাই গোসল করতে, এখন ডুয়েল লাইন, একটা দিল গরম পানির ঝর্ণা, একটা ঠান্ডা পানির ঝর্ণা, 2 মিনিট লাগে অজু করি সুন্দর করে 2 রাকাত নামাজ পড়তে, পড়ে না। আর আগে বুড়িগারা এত কষ্ট করি শীতের মেয়েদে অজু করি, আয় মসজিদে নোয়াজ হইতো 2-3 কাতার মুসল্লি হইতো, ঠিক কিনা? অন যত সুখ হয়েছে মসজিদে 3 জন ইমাম মুয়াজ্জিন খাদেমে, তারা চাকরি বাঁচাই ফেললে আইয়ে, এগুলোর বেতন বন্ধ করে দেন না, এগুলো আয়তো না মসজিদ। নিজে নিজে বিবেক খরচ কর। 18 কোটি মানুষ আছো তোরা, এ ফুরা লালমাই উপজেলা আজ চাষা 10 লোক কোরআন শরীফ হচ্ছে, হুজুরুকু বিত্তে চাষা। শুধু হেফজা মাদ্রাসা এখানে যদি না থাকতো আর মনে আল্লাহ রিজিকে বন্ধ করে দিত, তো কারে খাওয়াইব আল্লাহ ক বাইরে। মহাজাত তৃতীয় মহাবিশ্বযুদ্ধ কয়েক হাজার মাইল স্পিরিটে আসতেছে আমাদের দিকে। যদি সে চোখটা আমার চোখটা যদি লাগায় তো করে দিতাম, তো দেখতি তোরা কি বিপদে পড়ছে কল্পনাও করতে ইত্তিন। কত আস্তাগফিরুল্লাহ করবি, কত জিকির করবি, তোদের কষ্ট আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাটবে। সেই সময় জমানা চলিয়েছে। ইয়ান সেভ কর। আয় তো তোকে গ্রামের সন্তান, আয় আমার এলাকাকে কত ভালোবাসি, যদি বুক সিঁড়ি দেখাইতে পারতাম। আমি এগুলার দুর্লভপুর মনে করি না, আমি মনে করি এগুলো আমি আফসারি সাহেবের গ্রাম। আশেপাশের 2 থানাকে আমার নিজের গ্রাম মনে হয়। তোরা হয়তো আরো হর মনে করছ আর কি। আমার মনের কথাটা তুলি ধরলাম, আমি তোদেরকে খুব আপন মনে করি। আল্লাহর কাছে আমি দরখাস্ত টাইম পিটিশন দিয়েছি, মাবুদরে আমার প্রিয় মানুষগুলোকে ছাড়া তুমি আমাকে জান্নাতে নিও না। দরখাস্ত দিয়ে রাখছি, তোদেরকে নিয়ে যাব যদি আল্লাহ তৌফিক দেয়। আর তোরা যাইবার সময় আমারে নিয়ে যাইস। আমাদের এই ভালোবাসা এই 1 ঘন্টার ভালোবাসা না, 9টা to 10টা, রাত 9টা 10টা, নো নেভার। আফসারি এসব ওয়ান টাইম ফ্রেম করে না। বলছি আল্লাহ যাদের সাথে দেখা হয় তাদের সাথে যাতে আমাকে জান্নাতে তুমি দেখা করো, আমিন ক। এখন তৈলে বন্দা যদি যেতে হুতলে লুঙ্গি ঠিক থাকে না, এত যদি ইচ্ছে বোমজ্ঞা বানাই হুরা দেশ শেষ করে দিত, আরে আমার রাব্বুল ইজ্জতের জাহান্নাম কত ভয়াবহ। তুই 1 বালতি ময়লা মারি দিলে পুরা পৃথিবী শেষ, সম্ভব নেই। এসা আরেকটা এই আয়াতে কারিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে, এই আগুনের গোসল, ইন্না নারাদ দুনিয়া গাসালাত বিসাবঈনা মা আন মিন মিয়াহির রাহমা হাত্তা তাকাহা আহলাদ দুনিয়া, রাওয়াহুল বাজ্জার, সনদটা দঈফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার আগুনটাতে তোমরা বাতরাইতেছ, রড বানাইতেছ, কত কিছু রেল ইঞ্জিনে ফোড়াইতেছ। এগুলা রেল ইঞ্জিন বানাইতে লোহাটা তো কত ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে লোহাগুলা অ্যাথেন্টিক করা লাগে। এগুলা 70টা রহমতের ফানি দিয়ে দুই, তারপর দুনিয়াতে আল্লাহ আগুনটা ফাটাইছে। বিজ্ঞানীরা কয় মোহাম্মদের তো কাম নাই, হে এগুলো কয় দুনিয়ার আগুন এত পাওয়ার কমাইছে, এটা দিতে আমরা বহুত কিছু হয়। নবীজি কয় জাহান্নামের আগুনের চেয়ে 70 গুণ বেশি।
হুজুরের কথাটা মেলামারি হালা দিছে। বর্তমান নাসা, হজরত নাসা, আমেরিকার নাসা, মহাকাশ গবেষণা স্টেশন, হেতেলা গবেষণা করে জাহান্নামের আগুনের তাপমাত্রা বুঝিয়ে লাইছে। সূর্যের গায়ে 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। রিফাইনিং করি করি দুর্লভপুরের আম্মাজিরা মনোযোগ সহকারে শুনেন গো আম্মা, রিফাইনিং করি করি ফিল্টার লাগাইয়া লাগাইয়া আজকামা তাতে দুর্লভপুরে মাত্র 26-27 ডিগ্রি। মাগো মা, 70 বাদ দিয়ে 200 আগুনটা 70টা গোসল করাইয়া তারপরেও তো আগুনের চুলার কাছে যাওয়া যায় না। গিরিল বানান, বাগমারা বাজারের গিরিল কাঠ, মরা মুরকাডারে গিরিল বানায়। আমনে রে আমারে রফিকুল্লারে আল্লাহ জাল্লা শানু চিন্তা গিরিল বানাইও। এটা তো 70 গুণ বেশি কম পাওয়ারের আগুন। এখন বিজ্ঞানীরা সূর্য গবেষণা করে দেখে যে সূর্যের কেন্দ্রে বিন্দুতে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা। এটা হলো সৌরজগতের কথা। সৌরজগতে 53টা গ্রহ উপগ্রহ, সৌরজগৎ পার হইয়া গেলে মিল্কি ওয়ে, এই মিল্কি ওয়ে 1000 গ্রহ নক্ষত্র, সেটা আরো বহুত উপরে। এ কথাগুলো বললাম না, বললে তো আমি আসল জায়গাতে আসতে পারবো না। ওই মিল্কি ওয়ে, তারপর ছায়াপথ বিশ্বে এক মাথা থেকে আরেক মাথা আলো যাইতে 9,75,00,000 বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। তাইলে আলো 1 মিনিটে কত মাইল যায়? 1 মাসে যায় কত, 1 বছরে যায় কত, তত মাইলকে লাইট ইয়ার বলা হয়। 9,75,00,000 বছর সময় লাগে এই মাথা থেকে ওই মাথা আলো যাইতে। এই ছায়াপথটা দেখবেন আপনি অন্ধকার রজনীতে দেখবেন তারার মেলা পড়ছে উত্তর পড়ছে, এই উত্তর দক্ষিণে, এটাই ছায়াপথের জগৎ। এখন সূর্য থেকে ওই ছায়াপথ জগতে একটা গ্রহ আছে এসডোরাডাস নক্ষত্র, হেতের গায়ে সূর্য থেকে 10 কোটি গুণ বেশি পাওয়ার তাপমাত্রা। বিজ্ঞানীরা কয় সূর্যের যদি কোন রকম বান্ধি এসডোরাডাস থানা প্রশাসনের হিয়ানো নন যাইতো, অর্ধেক ফত যায় সূর্য চলি যায়, করতে বেশ আই নাই সালি ডালি তোমরা যা চাইলে আর আয় করতে তার ন। এখন বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহান্নামের ধারণা দিছি জগতিটা সত্য, পসিবল। জান্নাতে কয় দুর্লভ বিজ্ঞান রাজকুন্তি এরা যে জান্নাতে যাইব আনোয়ার ভাই, ছোট ছোট মানুষের 10 দুনিয়ার সমান জান্নাত দিব। কয় দুনিয়া? আবু জেলদ্দা সাহেবা মুগিরা কয় মোহাম্মদের তো কাজ নাই, তে এড়িয়ে কয় এত বড় জায়গা কখনো হাইব। দুর্লভপুরের 1 ডিসিমেল জায়গা ঠেল বেল্লাই মাফাই বেল্লাই কল্লা পর্যন্ত হালা দেয়, এত বড় ব্যস্ত কেন যাইব, এত বড় জায়গা কন। এখন মহাকাশ গবেষণা স্টেশনে গুলা করছে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের 53টা ফলা মাইয়া ইলেকট্রন সিটি নক্ষত্র সূর্য রোগা ফলা হেতে বাফে তুনো 2 কোটি গুণ বড় বেশি। তারপর 2 কোটি সূর্য হেতের হেডের ভিতরে ঢুকে রাখতে হারে। এরপরে এই জগৎ পার হইয়া তারপরে ছায়াপথ বিশ্ব, তারপরে এরপরে ক্লাস্টার, সুপার ক্লাস্টার, তারপরে ট্রিপল সুপার ক্লাস্টার, এইভাবে 9টা জগৎ আছে। 9টা জগৎ পার হইয়া এবার বিজ্ঞানে কয় কম্পিউটার আমরা আর কইতে আর দেই না। এই যে গ্রহ নক্ষত্র এগুলাকে আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99.99% অনন্ত মহাশূন্য খালি আঙ্গ মেশিনে কাজ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করিয়া কয় ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, সুম্মাস্তাওয়া ইলা সামায়ে ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে সমস্ত কথা ওনার পক্ষ থেকে ঘোষণা দেয়। ঘটনাটা কি? কয় এই জগৎ পার হইয়া প্রথম আসমান, তারপরে সেই আসমান এর গ্রহ নক্ষত্রগুলো আছে এভাবে, তারপর বড় এবং দূরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, 7 আসমান পার হইয়ে 70,000 নূরের পর্দার দেশ, ওই দেশেও ঘটনা এগুলো আছে। তারপরে মালায়ালার 5টা রাষ্ট্র, এই দেশগুলো আরো বড়, তার চেয়ে বড় আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমাদের মহান আল্লাহ। এক এক গ্রহ জায়গা দখল করছে কিটা। সূর্য দেখছো 13 লাখ গুণ বড় আঙ্গ রীতিবি তু রীতিবি এনে কত কবা কবি গরজ পুরা দুনিয়াত গেলাম শেষ পাই না, কত বড় দুনিয়া। তোরা কত লাইল ঠেলে লাইল কোবায় বুড়িয়ে ইয়ান্দি সব সোজা করে ইয়ান্দি লাইল কোবায় কুদ্দুস গাই খাড়া হাতে মসজিদ আল্লাহু আকবার গাই দিল এওলানে সব সোজা কর সিটিং এ লাইল কাটা আজি বর্তমান আমার মাহফিলে নাই রে সিটিং কমিটির হুরে স্ট্যান্ডিং মহাসচিবতে নবীজিকে 1 জাররা ঠেকলবি 7 তবক জমিন তোর গলার মধ্যে লটকাইবো আল্লাহ। নবীর কথা
দেখেন এখন জায়গা কত, কয়েকটা গ্রহ থেকে আরেকটা গ্রহের দূরত্ব কতটুকু কয়, আটলান্টিক প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বা পূর্ব পশ্চিমে। পশ্চিমে যদি টিকটিকির ডিমকে নৌকা কল্পনা করে যদি ভাসায় দেন, এই সাগরের কদ্দুর জায়গা দখল করছে যদি পূর্ব দিকে তাকান, অনন্ত মহাশূন্য খালি মহাসাগর কত দূর, মহাশূন্যে মহাজগতে এক একটা গ্রহ অল্প কত জায়গা দখল করছে আর অনন্ত মহাশূন্য খালি। এখন বিজ্ঞানীরা বাইসাবেরা ক মাগো মোহাম্মদ জান্নাতের কথা এডি কইছে, ঘটনা তো আসা কাল সকালে সুবহানাল্লাহ কইস, কি দরকার নগদ ক কিনলে আইস বুট বাদাম কিনে হারি যাবে এক মিনিট দিকে। হ্যাঁ আকাশ বাতাসেরও ওয়াজ করি আর অভ্যাস আছে। লিল্লাহ তাকবীর। কত কথা রে হিডি করলে তো আসল কথা কইতে ইত্যার না। তোর অফার দিচ্ছে গ্যাসাং রেট অফার, ও দুর্লভ পরের যুবক, তোর আব্বারে তোর মারে বিয়েটা আমি হড়াইছি জান্নাতে। ইয়া দামুসকুন আও তাওয়াজাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, খাও মন যা চায় খাও, তবে ওই গাছের নিষিদ্ধ গাছের কাছে যাইও না। তাহলে এই যে ওয়াইফেরই আল্লাহ আল্লাহ শাহানু যে আদম হাওয়াকে বলছেন জাওজুক, জাওজ বলছে বিয়া, তাইলে বুঝা গেল ফড়াইছে কে? আল্লাহ কাছে তো তোর আব্বা আম্মার হোলামাইয়া ও দুর্লভ পুরাস কামাতা লালমায়ের যুবকেরা যুবতীরা, আমি আল্লাহ তোর বিয়াটা আফসারি হুজুর হরান লাগতো ন, বাগমারা ইউনিয়ন কাজী সাহেব ফড়ান লাগতো ন, আমি আল্লাহ তোদের বিয়াটা ফড়াবো। আফসারি সাহেব কথাটা কোরআনের কোনায় পাইলেন, আপনি কই যেতে হইব? কইতাম নি ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈদ, আমি আল্লাহ তোমাদেরকে হরিণের সাথে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, ফাইলটার ফাইলটারে কা আল্লাহ, তাইলে বিয়া পড়াইবো কে? আল্লাহ। তারপরে নাইয়রির ডক কেমন হইব এইটা আল্লাহ কয়, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। 4টা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, গুগল সার্চ দিলে আপনি বিশ্বাস নইলে বাইত আজওয়াজু মুতাহহারা লিখিয়েন, 4টা আয়াত 4টা সূরা শুরু করব। তাম পৃথিবীর সবচেয়ে বড় মৌলবী সাহেব হচ্ছে এখন হযরত গুগল হুজুর। কোন হুজুর? বিশ্বাস হয় না কেন? যে কোনো বিষয় লিখবি চট করে হাতে দেখা লাগবে, লক্ষ কোটি কোটি হাদিস সাথে শু করিয়ে এলাম। আগো কি আসানো কিয়ামতের বড় আলামত আন মনে হয় রে। হক বলছ তুই জয়নগর আইবি, জয়নগর তো তুই এমনি দুর্লভপুর আবি, রেল ক্রস হয়ে যাবি, যদি গুগল লেই দেশায়, তারপরে দুর্লভপুর দইনারা মসজিদ যাই, ওরে হাতের খলিফা একজন আছে মহিলা, এত সুন্দর কথা কয় হযরত গুগল হুজুরের মহিলা খলিফা, 300 পেটা স্মার্ট এটা স্মার্ট আছে স্মার্ট আছে, ঠিক নেই? তবে এ বেদ্য হুজুরটা নষ্ট হয়েছে ল্যাংডা ছবি দিয়ে। তাম পৃথিবীতে এত সহবাসের ল্যাংডা ছবি দেখায় আঙ্গ ছাত্রছাত্রীগুলোর হত্যা করিয়ে গেলেছে। সাহাবীরা একদিন নবীরে প্রশ্ন করে, হুজুর আন্না তো অ্যাটমবন্দি যুদ্ধ করেন, পরমাণু যুদ্ধ সবচেয়ে বড় অস্ত্র আন্না খেলাইতে আছেন, ঢাল তলোয়ারের যুদ্ধ আন্নার ঘরে কি আরো বড় অস্ত্র আসেনি? আছে। কহিডা কি তা কোয়ার নজর, বড় অস্ত্র পরমাণুর চেয়ে বড় শক্তিশালী অস্ত্র হচ্ছে নজর। কহিডা কি তা কোয়ার নজরু সম্মুন সম্মাইল কলব, নজর হচ্ছে এই যে নেগেট ফিল্ম চাইব আমার উম্মতেরা, বিস্মাকা তীরের মধ্যে বিস্মায় চোখের মধ্যে মারব, এক চোখে দিয়ে হাঁদায় কলব পর্যন্ত শেষ করি গেলাইব। ছাত্রছাত্রীদের বইটায় স্কুল কলেজ মাদ্রাসা হোলারা না, ওই যে ল্যাংডা ছবি চাই লিছে, সহবাসের ছবি 2-3 মাসটাতে পাগলের মতো আছে, একা থাকতে চায়। ঘরের হুতের বউ, বুড়িয়া বুড়ি, হুজুর মুজুর, অলি আবদাল, গাউজ কুতুব সব এই বোমা হামলায় ব্যক্তি মরে গেছে কত আগে, বাকি শুধু তোর দেহটা বাঁচিয়ে রয়েছে, দেহের উপরে চলবে তোর পরমাণু হামলা, কলব মরে গেছে কত আগে। ওয়াজ করি কোনো লাভ নাই, হেলো মাইকেল লাভ, আফসারি ফকটা মাল হান্দাইব তখন নসিব যেই সেই বুড়িয়ারা পর্যন্ত ঘটনা হিগেন চা, বুড়িয়ার নাতিন লাল মাই কলজ হরে, নাতিরে কয় আপু আপু আর কথা আফসারি হুজুর ওয়াজটা দিয়ে দিচ্ছে, ইয়াতা আপে তো বার করি, ইউটিউব তো করতে না, বুড়িয়ার দাঁত ইয়াতা আপ তো জানি এটা খুলি দে, বুড়িয়া আবার আঙ্গুল দিয়ে ঠেলে, ভাইয়ের ঠেলেন কা আজারির ওয়াজ টোকাইয়ের ঠেলে এমনি। আসল কথা হলো এতে রেসলিন টোকার বুড়িয়া, ল্যাংডা রেসলিন এটা আছে না, হাসমিনা বেড়ি ল্যাংডা এডি, ইন্দোনেশিয়ার প্লেয়ার শিলাবের নে দেথা আদা ল্যাংডা খেলে দে ভলিবল, সেরকম চেহারা। বেলুসির আন্না খন্ড দেখছেন, হজরত টিকটক শরীফে দেখছি,
আইও তো তোকে ফাটির লোক। তো এবার বুড়িকে এটা চায়, নাতিন তো করতে বাড়ি গেছে, বুড়িয়ে ভাত রান্ধার লেগেছে হুতের বগল লগে। এবার বুড়ির ডাক দেয়, বুড়িকে খাল্লো থাকলে গেছে সিটিং এর খেপটি আছে, কত এরকম করে বয় কিনার দি বইছে। এবার বুড়ির এটা দেয়া কয়েকটা হরিব তোর গাত খুনখুন্না গন্ধ কয়। এই খুনখুন্না কথাটা সন্দীপ বোঝে না, গিয়ে দেশেও আজ করলে কত মজা দেখছেন না, খুনখুন্না কথাটা ইয়ে বোঝে। কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ আছে বাইরে, দেশেও আজ করতেছে মজাটা হন যায়, কলজে ঘুরে কথা কওয়া যাবে না, রতায় মরি যেতাম লাগে, শুদ্ধ টুদ্ধি কত থাকবে না। গ্রামের কথা ভালো লাগে, ঠিক নি রে? হাতের মধ্যে লুঙ্গি হিন্দি বইতে লাইলের মধ্যে যে মজা, এই মজার সোফা সেটা হন জানা কেন, ঠিক নেই? হরের ঘরে তোর দোতলা জাজিম সোফা সেটা বইয়া যত শান্তি, নিজের ঘরে বইলে তুই নিজের মতো করে ওকে হাত দিতি আরস, নিজের মতো করে বালা লাগে, ফাঁকাটা চালাতি আরস, কোদের বিড়ি টানতি আরস, এই স্বাধীনতার মতো সুখ আর পৃথিবীতে নাই, ঠিক রে? এই জন্য আমি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমি আমি প্রিটাকে আমার বেশি লাইক লাগে, কারণ ভাষা আমার আল্লাহর আয়াত, নিদর্শন, নিয়ামত। লিল্লাহি তাকবীর। তো বুড়িয়া তোর গাত খুন করি না কোন তোকে মুইজা একটু হরিব তোর গাত গন্ধ কসাই মুইসা বুড়ি জানি মাথা টিপি দে। তোর তো বাগমারা স্কুলে তুই যখন হচ্ছিলি জাতীয় দিবসে তুই যে একটা ড্যান্স দিয়ে গান গাইছিলি, এই সময় তোর ভালো লাগছে, আল্লাহ তোর বিয়েটা করছি, তুই 1.5 মন ওজন আসছিলি, তুই তো 30 কেজি ওজন। হরিব চাষে ইলা চাহ বান্ধি এই যে বেডি গা ল্যাংডা 5 মন ওজন খেলায়, আর তোরে দে 10,000 টাকা করে মাসে ওষুধ খাবে, লাভ তো নাই। আর না কত কিছু কর, ও বুড়গে বুড়ি দোনোকে মিলিমিলি চায়, প্রত্যেক ঘর সিনেমা হল গেছে নষ্ট। তো কত আগে তোরা মরি গেছ গা, কত আগে মরি গেছ, সমাজ কত ধ্বংসের দ্বার প্রান্তেও চলে গেছে। আল্লাহ তো আমাকে দেখাচ্ছে এগুলা। আল্লাহ আমার জাতকে তুমি রক্ষা করো। প্রিয় বন্ধুরা, এখন আল্লাহ জাল্লা শাহানু কো হাজু হাজু মোতাহারা, ফুত পবিত্র বিয়াটা আয় করাইও। মোতাহারা কইছে কি ফুত পবিত্র, দুনিয়ার কোন মহিলা 100% ফুত পবিত্র নাই। 10টা জিনিস থেকে ফুত পবিত্র মুফাসসিরিনের কেরাম মোতাহারার অর্থ করে আজওয়াজুন সিফাত। কেন গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মোতাহারাটা কেন আনলো, অর্থ করতেছে মুফাসসিরিনে কেরাম, মোতাহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হাইজ ওয়ান নাফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান সন্ততির উৎপাদনের নির্যাতন থেকে, ফুতো এই দুর্গন্ধ থেকে তারা ফুত পবিত্র। আরো একটা আয়াতে আল্লাহ গো বান্দা রে, ও আমার প্রিয় বান্দা, তুই লালমাই সরকারি কলেজে প্রেম করে বিয়ে করছ, মাইদারে হন হন হন, এতে তো বিয়ার আগে জিনবুতে ধরিয়ে এলেছে, 2 নম্বর করিয়ে এলেছে। লামিয়াত মিস হুন্নাইসু কাবলাহুম ওয়ালা জান, আমি জান্নাতে যেগুলারে বিয়া করাইমি ইতিপূর্বে তাদেরকে কোনো জিনবুত দেহ দানব কেউ স্পর্শ করে নাই, ইনটেক রেখে দিয়েছি আমি আল্লাহ তোদের জন্য বাসর ঘরে। আল্লাহর কথা হাসান মিশা, আল্লাহ নিজে তোরে কোললো, ওই মোহব্বত করি, মনে হয় যেন সুমা খায়। আয়াতটা পড়লে আমার ফিলিংসটা এমন হয়, মনে হয় যেন আল্লাহ আমাদেরকে কোলে লইয়া মোহব্বত করে সুমা খাইয়া কয়, বান্দা যেভাবে সন্তানের আব্বা আম্মা কোলো লই, আব্বার তো আব্বার মনু কয় আব্বু তোল্লাই, তারপরে বাগমারা থেকে বস্তু আনিয়ম জিরা ফিয়ারিয়ম, আল্লাহ মনে হয় যেন আয়াতটা এভাবে করে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, বান্দা আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা এত সত্য এবং সুন্দর হতে পারি। আল্লাহকে বান্দা আর প্যাকেজটা এত সত্য, এত মিশা কথা কই না, তোর বিয়েটা আমি হড়াইও, আর জজম মোত্তাহারার লগে আমি বিয়ে দিই তোরে। নবীজি কয়, এই যে মহিলাটা বাসর করে বসবে, ওনাটার দাম কত? সহিহ আল বুখারীর হাদিস। আমরা হাদিসটা গুগল শরীফে লিখিয়েন, বলে না সিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলার মাথার স্ক্রাবটা তামাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান সব যদি বিক্রি করো, তবুও মহিলার ওনার দাম তোমরা দিতে পারবে না। নবী জীবনে মিশা কথা কইছিনি নবুয়তের আগে? হরে কইছিনি? আমার নবী তো জাহান জীবনে মিথ্যা কথা বলেছেন, কোনো প্রমাণ নাই, যদি দিতে পারো যা জরিমানা চাও আমি দেব। কোনোদিন আমার নবী মিথ্যা কথা বলেন নাই, আমার নবী সব কথা আল্লাহর পক্ষ থেকে কথা বলে। দেখছেন নবীর কথা।
হিজ্ঞা কিভাবে আছে বাসর ঘরে, বাইদা থেকে সানা পর্যন্ত এত বড় দূর, তারপরে বাসর ঘর 3 মাইল উপরে প্রথম তলার ছাদ, এটা তো জান্নাতের ওয়াজ, আজ দচ্ছি তো জোর ওয়াজ অন করিয়ে কত জান্নাতের একটু মিডে সিঁড়ি দিয়ে আর কি। আল্লাহ সে আনা কম ন, মানে হেকমতওয়ালা আর কি। আল্লাহ কিন্তু জিয়ন্তি জাহান্নামের ওয়াজ করছে, কিন্তু জান্নাতও কই দিছে। কোনো বন্ধা তো কাঁদতে কাঁদতে চোখ আর আলাইব, হাঁকে হাঁকে একটু মহব্বত লাগাই দিছে। আমরা আলোচনা মিলে ফেললে টেলিভিশনের স্বার্থে একটা করিয়ে করি, তোরা তো মনে কষ্ট হবি কোনো কিছু দাইজাজ গই নয়, এলা হাঁকে গোদের মিডে সিঁড়ি দিছি, চিনি ছাড়া দে লাড়া আসত্তি, হ্যাঁ, কারণ কাস্টমার তো বেগুন সমান্য। তো তুই যে বাঘ মারাতে মাইয়ারা যায়, তুই তো মায়াগর দিকে সে কাটতে যাস, আল্লাহ রুহ হাতে গেছে, কিন্তু দেখলাম তোর বিবেকে কুত্তা মরছে সেটার কটি আপনি কত দুর্গন্ধ ভাবিলেতে ফ্রান্স থেকে বডি লোশন আনছ, এটা বডি স্প্রে দিস সুঘ্রাণ মাতোয়ারা তোর বিশেষ রোমে, আধা ঘন্টার হইতে জনে ইয়ে গাম্বা আর আহা খুন না দুর্গন্ধ। বাবির কথা বাদ দে, তোর গাত কত দুর্গন্ধ তুলে বই রিস তুই আসা বগলত তো আঙ্গুল বলি এখন আসা নগদে আমার এই দোকান থেকে নগদে আপনাকে প্রমাণ দিতে পারবো, আমার সেল সেন্টার থেকে হাত দোকান সাদা আঙ্গুল কানে আন নাকে আনো, ঠিক কিনা? তুই মাইয়া দে কস রূপসাগরের জলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও আমার, হেতি প্রাণ বন্ধু কেন তোর জান খুলবো ইতি চাইনিজ গুলো দিয়ে কোবাই, তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, ঠিক না? এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে, এই তো আমার ভাই কইছে এগুলো তো কোরআনটা, যদি ঠিকই রূপসাগরে আসল গানটা দিতে পারে তো হুন্ডারও জোতা পারে, রূপসাগরে ডুন্নুর ডুন্নুর, সিটারই আর কত করবি আল্লাহ। তাইলে এখন এইভাবে কোরআনের গান, কি গান হেতি আবিষ্কার করছে, টিপ্পা দে আমায় টিপ্পা দে, দেখছেন নি গান? আর বেদবির একটা শেষ আছে তো, প্রেমের সুইচ মেন সুইচ বন্ধ করি, টিভি দে আর কদর কিলাই দে, খোদা লানত তো এই সমস্ত শিল্পীদের উপরে, সারা জিন্দিগি টিভির গান ইতি করে গেছে, ঠিক না? আবুল কাজেম আল কায়কোবাদ রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ আমার আবুল কাজেম মুন্সিগঞ্জের কবির কবরকে নূরে মুনাওয়ার করো, প্রতিদিন মাহফিলে দোয়া করি আমার ভাইয়ের জন্য, করবই তো আমার কবিদের জন্য, কবি মতিউর রহমান মল্লিকের জন্য, হৃদয়ের স্পন্দন তারা আমাদের জাতীয় দুলাভাই কাজী নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা, কি দুলাভাই না? দুলাভাই আমি তোকে কি হয় কুমিল্লার কি দুলাভাই না? আমরা কি তার শালা, আমরা কি শালা কয় না, এরকম একটা দুলাভাইয়ের শালা হন তো বেটা সান কোয়াল বেটা। আমার দুলাভাই লিখেছে, মুহাম্মাদের নাম যে আমার বুকে, সেই নামেরই আশিক আমি, জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদি ফুল যে আমার গলে। এই হলো গান। কত বড় বড় শিল্পী তোকে বাংলাদেশ গ্রামের, হেতি কোনোদিন একটা নাত রসুল গায় না, যেমন রুল নম্বর 1 2 দুগা আছে তে কোনোদিন আমার আল্লাহর গান গায় নাই, তার কণ্ঠ আল্লাহ কবুল করে না, ঠিক না?
কবিতা লিখেছে, গান লিখেছে অনেকেই, কিন্তু মদিনা মুনাওয়ারার দপ্তরে রেকর্ড হওয়া, মাকবুল হওয়া, আল্লাহর দপ্তরে মাকবুল হওয়া, এটা বিশাল ব্যাপার, তকদিরের ব্যাপার। আবুল কাজেম আল কায়কোবাদ কি লিখেছে? কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে সে সুর বাজিল কি সমুদূর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। এই হইল কবিতা। কে আমারও শুনেছে এত সুন্দর সুর, আল্লাহু আকবার ধ্বনি। আমি তো পাগল হয়ে মসজিদ পানে ছুটে যাচ্ছি। তো অশ্লীল গান যে হনস, কানের মধ্যে গুরুজ মারব, সীসা ডালাই করি কানে ঢুকাইব। এ কানে তোরে সীসা ডালাই করি অল্প কত কানের মধ্যে হোক আটকিল তো মরি যেটি লাগস, কানে খড়খড়াইলে তবে দিশ হয়ে যাস। তারপরে এ যারা অশ্লীল ছবি দেখে চোখের মধ্যে এগুলা ডাইলব। তাইলে মদিনা মুনাওয়ারার গান, আল্লাহ আল্লাহ রসুলের গান, লালমাই সরকারি কলেজ গেলে আবার গান গাইবি কি? তা গান গাইবি তো, হুন্ডাটা চালাবি, মাইয়ারা তো হে ক্যাম্পাসে তুই এনে কিনে দিয়ে যাইতিস, গান গাইবি। মাইয়ারা তিন গা হট ডগ খাইতে আছে, তুই এভাবে গান গাইবি। হইলা না রে বন্ধু, তুমি হইলা না, ইয়ান থেকে থামিয়ে লাবি। এবার তিনও বান্ধবী, বান্ধবী তোর নাম কয় না আর নাম কয়, তারা দোয়া করবো আল্লাহ কার কয়, ফাত করি কবি তুমি হইলা না আল্লাহর, ঠিক না? হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহর। আল্লাহর হও, আল্লাহ তোমাকে অফার দিচ্ছে, বিয়ে আমি পড়াবো। আরো একটা আয়াতে বলছেন নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির আয়োজন। নজরুল বলা হয় খানা টানা ফাঁকায় গরু টরু জব করি, খাসি টাসি জব করি, আপনার অপেক্ষা থাকা মেহমান মেজবানের। আল্লাহ নিজে গরু টরু জব করি আন্ন করলাই জান্নাতের গেটে খাড়া দিছে, কতক্ষণে আমার কবি সাহেব আইব, আফসারি আইব। আফসারি হুজুর আমনে ওয়াজটা কোনে পাইলেন সূরা, তারপরে জুমার আমনে খুলি চাইয়েন, সেখানে মহান আল্লাহ কি কয়? ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। এখানে গ্রামাটিক্যাল স্ট্রাকচার একটা মিনিংস আছে। আগের আয়াত কাফেরদের জন্য, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, সেখানে আছে ফুতিহাত, জাহান্নামীদেরকে কুমিল্লা কেন্দ্রীয় জেলখানা নিলে গেটে তালা খুলব। আর জান্নাতীদের বেলা আছে ওয়া ফুতিহাত, এখানে একটা ওয়াও বেশি আছে। মুফাসসিরিনে কিরাম লিখছে কেন ওয়াওটা বেশি। কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি, কোন সেন্টেন্সে যদি এই স্ট্রাকচারে যদি বেশি থাকে বর্ণমালা লেটার, তাহলে মিনিংস বেশি হবে। আল্লাহু আকবার। তো আল্লাহ এবং ফেরেশতা অগ্রগামী দল, একদল ফেরেশতা ভাড়া দিছে আফসারিরা আনো মিছিল দি, আল্লাহ নিজে দাঁড়ায় রয়েছে, অন্য করে রেখছি মিছিল রেডিও, আফসারি কতক্ষণে আইব। যেভাবে দুর্লভপুরের জসিম্মা হেতের হৌরের দাওয়াত দিছে, 10টা বাজে বউ রাঁধি বাড়ি রেডি, বউজিও হেতের বউ নাতির ঘরে আর জি হতে যাচ্ছা তোর ভাইয়া আইনি কোনো দোকানের দিকে যাচ্ছে রে গোলাম্মা, তোর ভাইয়া বুড়া মানুষ আছে, তোর নানারে দেয়া জানি হে বুড়িও। তারপরে গাঁডা রাখো হাই খাড়াই হল্লাদেরি খাই তা গাছের, আরে এগে কে গইলা আর আব্বাল্লা, আরে আব্বা কতক্ষণে আইব, কত আব্বা 3টা বাজো আইয় না। এবার জামাইরে হাঁটা দিছি, এ কুত্তা যাচ্ছা হুন্ডাটালে কথা বাঘ মারার দিকে, আঙ্গর তো হইলা গালিয়ে কুত্তা কয়। এরকম সিটিং মহিলা আমাদের দুর্লভপুর নাই রে, এটা মহব্বতে কুত্তা কয়, আসলে আসল কুত্তা না, বহুত মানা আছে কুত্তার, ঠিক নেই? আসে এতে উড়া পিকাবে আসে, আয় হারে। আর মহিলাদের একটা কমন কথা, কত লোকে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে, নিজের ভুল স্বীকার করে না, আব্বা ভুল করছে, আঙ্গো ব্যাকের হোরে ভুল করেন, হেতিরা বাচ্চার গিয়ে খাওয়ান। আরো একটা কথা কইতাম নি, হ্যাঁ, আঙ্গ মা বোনেরা ওই যে ফুলসরাতে যারা নূরের আলো পাইব,
কিছু কিছু মা বোন নূরের আলো পাইতো যে সমস্ত মহিলারা পরপুরুষের জন্য সাজুগুজু করবে, বিউটি পার্লার থেকে সাজবে, তাদের জন্য কিয়ামতের মাঠে কোনো নূর দেওয়া হবে না। পরপুরুষ আল্লাহ আসবো হ্যাঁ মারে তামাকে ফেরস্তারা আন্দারিকে কোবাবে তিরি গোজার মারবো। এটা আর কথা না, নবীর কথা। আর জোরে আর রাফেলা তো ফির জি না তিয়ান লেখিয়ে হযরত গুগল হুজুরে দেয়া দিব আপনারে। এই তরিকা যত হাদিস আছে সব শু করব। এখন বুকি চুকি ওয়াজ করার সময় নাই ভাই। এখন হুজুরের হাতে 2 নম্বর ওয়াজ করবো, টাইম নাই। এখন সব মানুষ চাই আল্লাহ গুগলিটা চাই হাদিস নম্বর মিল আসেনি, এই জন্য হুজুরেরা আস্তে আস্তে হড়ালেয়া করা শুরু করতে আছে। আগে তো আরে না বিয়ানা কি রে দুরুদের ভিতরে আরে আইছে কত, এটা জাল নোট কি নোট এটি করলে তো তোরা বাঘ মায়েরা ইয়ার আরো আজে বন্ধ করে দিবি। হালকা দিছি আর কি, হালকা ন দিলে তো হক আদায় হইতো। কথা কও নবী যে আরে না বিয়ানা কইছি না, আরে কইছি নি, আরে না বিয়ানা সাফি গোয়ানা। এরকম সিটিং বাজি আমাদের বাঘ মারা চলে না। আমার ভাই তো ডরার কোন তার হুন্ডা হুড়ি এলা নাই, আর কোনো ডর ভয় নাই। আর ধরলে না তোরা বাতরাই দিবি রে তো বালা, হেও বালায় খাওয়াইবি, থানাত নিলেও আর আদর করবো, মহব্বত করবো, খাওয়াইবো, খানার কোনো অভাব নাই। যত ওলামায়ে কেরাম জেলও গেছে এগুলো বালায় খাওয়াইছে, সবাই হাদিয়া কর, লুকে লুকে হাদিয়া দেয়। মানে আগে দুনিয়া আখেরাতে সব জায়গা ফ্রি সার্ভিস। আমিন ক আমরা তো আল্লাহর হাগল বুঝছা। আল্লাহকে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনাকে সেভ করব, দায়িত্ব আমার। বাল্লেক রিসালাতাকা বাল্লেক মা উনজিলা ইলা রাব্বিক, আপনার প্রভু যা নাজিল করছে আপনি পৌঁছান, আপনাকে সেভের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ কর। তাঙ্গ মা বোনেরা পরপুরুষের জন্য হাজে কুমিল্লা মেডিকেল কলেজে যাইব, হাজি হাড়ি নিজের জামাইয়ের কাছে কদূর হাজে না, কদূর হাজো না, কত চোখ খারাপ। বুড়িয়া কইরে শুনো, বাগমারা স্কুলে জাতীয় সঙ্গীত তুই আর আমি যৌথ ড্যান্সে গাইছিলাম, ও তো আমি আজ খারাপ হয়েছে, আড়ু লড়ে কদূর আরে কদূর ড্যান্স দেওয়া না, তুই না 2 বার আজ করছ কুত্তা, তো দাঁড়ি কত লম্বা হাটল্লা নি, তো চোখ খারাপ। এরকম সিটিং মহিলা বুড়া মানুষ আমাদের দুর্লভপুর নাই রে। আরে বেজি আরে মার খাবাচ্ছা আই কই নাই, তুই কস আছে মাসাসিরা শুনেন, আই শিখে দিতেছি নাই কই বেলা হেতারা কই আছে। আচ্ছা ভুল হইছে আবার কর, এরকম সিটিং বুড়ি আমাদের এই এলাকা নাই রে। হেই চণ্ডীপুর লালমাইর হুবিদি হিয়ানো বুড়ির জিরঘরের নাতিনের বিয়া, বড় জিরঘরের নাতিনের বিয়া, বুড়ি হিয়ানো ড্যান্স দে বিয়ে ইয়া গায়ে হলুদ অনুষ্ঠানে, মাজার পিক আপ নাই তো তোর ড্যান্স দে। স্বামীকে সৌন্দর্য দেখাবেন, এটা আবাদত, এটা সওয়াব। বুড়িকে রেসলিং চাইবে কিনলে বুড়িকে রান্না নিজে রেসলিং দিয়াইবেন। আপনি উপকারী বন্ধু হন, আপনার হাজবেন্ড যাতে জাহান্নামে না যায়। আপনি আপনার ওয়াইফের বেশি আদর করেন যাতে সে পরকিয়া না করে। বিদেশ গেছে না 10 বছর, উই 3 না মাইয়গ তুই গেছ মাইয় পর্যন্ত বিয়ে হয়ে গেছে, হেতো হনো আইয়ে না তো বকেন ঠিক তখন কেন ঠিক তখন তুই এই মানুষটারে জাহান্নামে তুই লিখেছ, তোরে আল্লাহ তো মাল কামাবি আল্লাহ কয় না। লাখশন জায়গা কিনছি 3-4 বছর 3 ডিসিমেল নাই জায়গা বেদখল, তো তোর এত কোটি টিয়ার বউ কেন দখল টিকতে হয়, এত কথা কয় না তো বেরিয়ে যাব। এটা ন এই কুমিল্লা মেডিকেল কলেজ ডাক্তারখানা হাজি হাড়ি লিপস্টিক লাগায় এখন নাই দেয় আগে দুর্লভপুরের। তো বাবা তো রান্ধি লেছে 10টা বাজে, দিদি শাড়ি টাড়ি এনে ধরি কমাইতে আস। আল্লাহ কিরে তুমি কোথা হোকা এত কিরে দিয়ে বইছে এত মোবাইল ছাড় আর কি, কিরে তুমি কোথা হোকা, আরে কুত্তে আমি মরলে বুঝবি রে। সব মহিলার একটা দমক হেবড়ি মরলে বুঝবো, আসলে মরে না। 5,000 টাকা ব্যক্তি মরি কবর হেরা করিলেছে ঘুলে, আর ভাই দেখবেন শাশি সেটি বিয়ে গুনে না আনাম আজসালাম যেন হেবড়ির কোনো মোবাইল নম্বর টোকাই হাত না, কোনো তো সিম কার্ড থুইছে বা আজবাইলেডি আর কষ্ট বছরে টোকাই হায়। তো এতে কিরে তুমি কোথা হোকা, আরে কুত্তায় মরলে বুঝবি মায়ের ডাক্তারখানা যাইও, ওই বাতান রেখছি ফিরিজে রাখছি মাইয়া করে লোক মাইয়া স্কুল তো আইব। আল্লাহ
তো কন্ডাক্টরের কাছে যাইবা, তুই আরে সিরিয়াল দিস, জিজ্ঞাসা দে আই যাইয়ের তোর লিপস্টিক লাগাইছ দে, ডাক্তারখানা হাতে না যাইবা, আর একটা সামাজিকতা আছে না। তো তুই শাড়ি বললা দে, আরে কি মানুষ কি কইব, কিতাবের নাম মানুষ কি কইব। সেদিন না নিউজে দেখছেন ঢাকা মেডিকেল কলেজের এক ডাক্তার হাসপাতালের রুগী বেগুনের ফায় 2 নম্বর করে দিছে। তার রুগীরা যেভাবে যায়, রুগী কি ডাক্তারের কাছে না যা বাসর ঘরে যায়, বুঝা অত মুশকিল। মোটামুটি সভ্য ভদ্র পোশাকে যাইবেন, যাতে আম্মা আপনি হচ্ছে নূর, আপনি যাতে আপনাকে দেখলেই অন্য কেউ যাতে আকর্ষিত না হয়। আকর্ষণ করবেন আপনার প্রিয়তম হাজব্যান্ডকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা কলিজার টুকরা সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মহিলাদের দিকে পুরুষ কিভাবে তাকায়, এটা যদি মহিলারা বুঝতো তাহলে তারা লাও লাও লা তালবিসু লা ইয়ালবিসনা লিবসাতাল হাদিদ, তাহলে তারা লোহার পোশাক পরতো। আপনার তো বেড়ারা এক নজরে হি গাইয়ে লেবেলে চা, আপনি নিজেকে নূরগুলো ডাকি রাখবেন যেভাবে চলে। তো ডাক্তার কেন ঠিক দাও হেবুড়ি ডাক্তারখানা যাইব, স্বর্ণ 30 ভরি পড়ছে, নলক দোলক গোলক, গলা পরীক্ষা করবে ডাক্তার। কারণ গলা পরীক্ষা করো না, গলা যে সৌন্দর্য, কোনটা পরীক্ষা করো? আল্লাহ কি হান খাই পড়ো নিয়ে সাইডে আছে না মোরান নিয়ে, আমার তো নদা আই জানি মোর তো ন। এরকম সিটিং মহিলা আমাদের দুর্লভপুর নাই রে। আর তোকে ত্রুটি কম না, তোরা মহিলার লগে ভালো ব্যবহার করস, মহিলা করে সবচেয়ে ভালোবাসবি, সালাম দিবি, তারে সবচেয়ে সৌন্দর্য মহব্বত করি তারে ডাক দিবি, গিরিল লই আনবি বাগমারা বাজারে, তো সুন্দর করে আইসক্রিম লই আনবি কমরো করে, ডার্লিং তোমার জন্য আসসালামু আলাইকুম এনেছি, আজকে একটা হট ডগ এনেছি, ফ্রেঞ্চ ফ্রাই এনেছি, খাও, যে খাইব। প্রতিটি সিটিং মুরগে দুর্লভপুর আসকন তার আছে, হাইটি হাতে জসিমার দোয়ানো খাইবেই না হজরড়ি বুড়িলে কোনোদিন গোফারোটা লই যেন। এরকম সিটিং বুড়িগা হাজি সাহেব বর্তমানে আমার দিকে বেটকাই চাই, তাই না? নাই রে, হিডাও আছে। বুড়ির লে গোফারোটা লই যেন, বুড়ির রু আছে তো, বুড়ি তো খাইতে চায়, শর্মে না দোয়ানো আইয়ে না, ডার্লিং তোমার জন্য না পরোটা এনেছি, খাও। বুড়ি আমাদের ওয়াইফের এত কষ্ট করি ভাত রান্ধে, কোনোদিন আল্লাহ থ্যাংক ইউ দি না, শুধু ঘরে বইলে হাতে পারো কিয়া ভাবি কিতা রাঁধছি এটা জিজ্ঞা, মাছ গোস্ত রাঁধে দিয়েছি এত সুন্দর, কোকিটি কিতা রাঁধছ সাহাই রয়েছে, তোর দিকেও রাঁধতে ডক লাগে না, তোর তরকারিটির দিকেও রাঁধতে ডক লাগে না, শাসে ভাবি কিতা রাঁধছে, প্রত্যেকদিন খালি ভাবির প্রশংসা। তো এটি করছি কি, যে বুগুলি রাঁধি চিংড়ি মাছ দি হাত ধুয়ে রা দিছে, তো এবার কো আচ্ছা যাইয়ের এ কথা কই রসি করো যাই ইয়ান দিয়ে ওনার ভিতরে বুগুলি রিতানিটা ঢুকাই হে ঘর তো আনি দিকে, ধরেন ভাবি যে বুগুলি না রাঁধছে আর কিচ্ছু রাঁধানো, এত গোস্ত আর ইলিশ মাছ তুই বুগুলি খাও, দেখছ তুই বাঁধি আর ভাবি রাতের বুগুলি কত স্বাদ হয়েছে, কহ উডান ঘুরি আইলে ভাবিরটাও স্বাদ হয়েছে। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোরাও তো মানুষ ন, তোরা তো মা বোনের লোকে কত সুন্দর করে কথা কসা, মা বোনের লোকে খুব মহব্বত করে কথা কবি, তাদেরকে সম্মান করবি, ওয়াইফদেরকে সম্মান করবি, যত্ন করবি। এই কারণে হাজার হাজার বিয়া প্রতিদিন বাংলাদেশে ভাঙতেছে, শুধু ঢাকায় 4000 বিয়া ভাঙে, হাসাহাসিটা অস্ত্রে বিয়ের কোবাই লাইফ সাপোর্টে। এই জানাবে বিচারের শাস্তি কত ভয়াবহ, জাহান্নামে কত ভয়াবহ, এটি কেমনে করতাম, 2-3 মাস লাগাইয়ে নেবো আজিয়ান করলে আমি লাইনে আইতে ইতাম, বিয়া ভাঙি যেতে আছে। ফারুকি আল্লাহ কত সুন্দর মোবাইলে কথা কয়, আসসালামু আলাইকুম ভাবে আপনাকে না অনেক ভালো লাগে, ওই দিন মনে দেখেছিলাম আপনাকে, আর এত গরম আলে যেন কুত্তা কামে এলে তো গলা এটা কিতা বিয়া থাকে, বিয়া নাই তো সেদিন দেই আইসি বিয়া লাইট সাপড়ে দম টানাটানি যাই মনে হাইতা মনে হাসপাতাল বিয়ারে বোধ হাতে পোস্টমার্টম হয়ে গেছে গা, গজব। আর মা বোনেরা সুন্দর করে কথা কারণ ওয়াজতে অনেক বুড়ি গেছে একেবারে দোরান খোলো না কলে গেছ আফসারি সবসময় আমরা মহিলাকে বিরুদ্ধে কর, তুমি হাতের ওয়াজ উনতে গেছো। এরকম সিটিং মহিলা আমাদের বাগমারা নাই রে। সুন্দর করে তারা সালাম দিয়ে দুয়ারটা খুলবে না, হ্যাঁ আপনার কষ্ট হয়েছে আসেন ভাত খান, তারা রিসিভ করবে। দরজাটা খুলে কেন ঠাস করিয়ে দরজাটা মারে দে, বিল্ডিং এর লোকের খুলে গেলে বাদ দেন না দুবার, 70,000 টাকার দরজা নকশা করা 30 ঠাস করি মারে। আর যদি আজকান্তাতে যদি খালতো দেবর আসে, ভাবি
3 সেকেন্ডে রেডিও স্মার্ট করে সাজুগুজু লুকিং গ্লাসের দিকে চাই, শাড়িটার এভাবে দরজাটা এমনি জেনে কম্পিউটারে খুলে এমনি খুলে দিকে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। 3 সেকেন্ডে বডি ল্যাঙ্গুয়েজ দেখছ তুই, ঠোঁট দুই রকমের কাজ করিয়ে এলেছে, চকিটারে দুই রকমের দিই, চোখটার রাজাটারে ঘুরাই, চুলটারও লাড়া খাবাইছে, এদিকেও লাড়া খাবাই, আবার এই আপ কর আতিয়ারেরও শান্তি দেন, এটা দিয়ে শাড়ির কুচি ধরি দেখছে, আসসালামু আলাইকুম ভাইয়া। যে ইসলামের উপর আল্লাহ রসুল আমাদেরকে রেখে গেছেন সে ইসলাম নাই। লাইফ সাপোর্টে কেমনে সমাজে ফরক প্রেমিস্টি কেমনে হয়, জেনারা বিচার কেমনে হয়, প্রেম 2 নম্বরই এগুলো কেমনে হয়। আল্লাহ রসুল যে সুন্দর একটা সংসার আমাদেরকে উপহার দিয়েছেন, না পারলাম আমরা রক্ষা করতে, না পারলাম আমাদের স্ত্রীরা রক্ষা করতে, আজ একাকার হয়ে গেছি। আজ গুগলে ইহুদি নাসারারা ল্যাংড়া ছবিগুলো দিয়া আমার সোনার টুকরা ছেলে মেয়ে এগুলাকে নিয়ে গেছে তাদের দলে। নাই, আমার দলে আর কেউ থাকবে না, আমি ছাড়া আর কেউ নেই। ফিলিস্তিনের রামাল্লা দখল করে তাদের 4টা টেলিভিশন সেন্টার থেকে ইহুদিরা পুরা কয়েক বছর ল্যাংড়া ছবি দেখাইছে। পৃথিবীর সবচেয়ে সুন্দরের সমারোহ মানুষ হচ্ছে ইহুদিরা। হাত্তিনও তাকর লগে ফারার একটাই তরিকার চরিত্র, জিকির, একামতের দিনের কাজ, ওলামায়ে কেরামের কলিজার সাথে কলিজা লাগাই রান। আঙ্গরের মনে করস দুশ্মন, হুজুর কাকে তো কাম নাই, এটি ওয়াজ ব্যবসা করে, ফেসবুকে স্ট্যাটাস দি, এই যে সাইফি ভাইয়ে দাওয়াতটা দিল, 520 টাকা লে দিছে, ও তুই তো ব্যবসা শুরু করছো, ইগুনো বললে মুসলমানের হল্লা। আর ভাইয়ে কত কষ্ট করে ডেটটা নিছে, আফসারি ভাইও আমার ডেটটা দেন আমার গ্রামবাসীকে, ইয়ানা 520 টাকা লে দিছে। তাইলে ওয়াজগুলা করবো কে? আত্মনবীর আসল আয়তন আইবনি, হ্যাঁ? তাহলে টিয়া লই যাই, কাইলে 60,000 টিয়া গাড়ির বিল গেছে, মন চাইছিল এ সময় তোর দরিয়ে নিয়ে দিতাম গ্যারেজে বিল দে, বিলটা দে, টিয়া 30 লই শেষ। ফেনীতে 8 পর্যন্ত কাজ করানো লাগছে, তাও 1 সেকেন্ডের পড়াশোনা নাই। আতুডা ইনশাল্লাহ হুজুর করে মাল বাড়াই দিও, নিজের সুন্দর মাইয়াগা হুজুর কাছে বিয়া দিও, কয় ন বুড়িগাটা কয় ন, যেগুনের মাইয়া সুন্দর ঠিকই কোনো কয় ন, আবৃত্তি গুণ কইছে দিও, এত তো বউ নাই, এত তোরা না রে ভাই দিতিস আস, মাইয়ারা কি আমার কাছে বিয়ে বই বনি রে ভাই। দুর্লভপুরের নাহিদার বিয়া ও সাইফি বেললে নিচ্ছে বড় হুজুরের কাছে, মহাসমারে 20 করে জব করে বিয়ে অনুষ্ঠান, মাইয়ার মা মাইয়ারে ঠেলতে আছে, মা কবুল ক আল্লাহ রা আগল বানাইছে, আমি কবুল করতাম, তুই কবুল কাকা, আর আব্বা তো হুজুর দাঁড়িয়ে লম্বা, এরকম সিটিং মাইয়া আমাদের বাগ মারা নাই রে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেভাবে বিশ্ব নবীকে ভালোবাসছেন, আপনারা যদি ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখকে, ইসলামিক স্কলারদেরকে, শায়েখদেরকে ওইভাবে যদি কলিজা দিয়ে মহব্বত না করেন, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আসেন এবার ওয়াজের দিকে, কতদূর লাভানে দিছি, ওয়াজ কিন্তু শুরু হয় না, কইছি না যে হজর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, রেডি তো? জান্নাতে বরকত আছে, জান্নাতের ওয়াজ করলেও কিন্তু চায়, হইলে তুই যদি জাহান্নাম মারি দিতাম দাই যেত গা। আমিও ভাইরাস টিকা আবিষ্কার করিয়ে এলেছি, যে যুগের শ্রোতা যত সিটিং, সিটিং বক্তা আল্লাহ বানা লাইব, তা করে কোন পলিসি দিয়ে ধরা লাগে। মুসা আলাইহিস সালামের যুগ হলো জাদুর খেলা, হ্যাঁ, এই জাদু সিস্টেম দিয়ে এবার নবীর জাদুর বাবা বানা দিছে। ঈসা রুহুল্লাহর সময় হলো চিকিৎসা বিজ্ঞান, উনি ধরলে মরা মানুষ উড়ি যায় গই, হাত বুলে দেখুরা চোখ বালা, মোতায়েন হোসেন জোয়েল বাল্লা নিয়ে মুসি দে চোখ বালা, সুবহানাল্লাহ কোনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হলো গান গজল, বাঁশি ঢোল তবলা, এমন সাহিত্য দিছে হুজুরকে আল্লাহ, এক মহাগ্রন্থ আল কোরআনের সাহিত্যে তাম পৃথিবীর সব গান অফ। একটা কথা মনে হয়েছে, ওয়াজ করবো চিন্তা করছে, কলেজে হইবার সময় একটা গান শুনলাম, জেরা জেরা ফাঁস হইয়ানে লাগে জেরা জেরা, 10টা সুন্দর আছে গানটা, যদিও অশ্লীল। আয় চিন্তা করলাম রে, গানটা প্রীতি আমার রু হান্দাই গেছে, এই বালা গানটা নবীজিরে দিয়ে দিই। আমি লিখছি, হাই মেরে দিলে মে লেখা নবী নবী, জিক্র লবে ফরে হে মেরা নবী নবী, হর নফসে কি হে ফেদা নবী 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 নবী, তেরে পর সব মজনে হুয়া নবী নবী। আমি লিখছি, আমার দিলে নবীজির শুধু নবী নবী লেখা, আমার সবসময় ঠোঁটে ঠোঁটে যে লব মানে ঠোঁট,
ঠোঁটে ঠোঁটে নবীর কথা, প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে নবীর কথা। নবীর জন্য সব পাগল, ডার্লিং এলে পাগল হইবার টাইম কই? এটা হেই আগের আমলে আর কি, যখন তোকে মতো প্রেমের ভরা যৌবন ছিল আর কি, বুঝতি অন্ত খারাপ হয়ে গেছে, তোকে মতো তোকে ফাটি হয়ে গেছে, ঠিক না? প্রত্যেক অশ্লীল জিনিসকে সুন্দর করি আমার মন চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে প্রেজেন্ট করা। আল্লাহু আকবার। ও দিল মে নবী কা নাম লিখা है नफ्स मेरा है अल्लाह अल्लाह कर हसीनों यो हंसी से सब हसीनों ऊपर कुर्बान हर नफ्स की है फैदा नबी नबी जिक्र लब फर्क है मेरा नबी नबी हर नफ्स की है फैदा नबी 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 हाय मेरे दिल में लेखा অন্ত নবী নবী আইতো না, ঠিকই জেরা জেরা লাগাই দিলে তো উড়ালে তো নিজের মাফলার খুলি কইতো জেরা জেরা। ওই হমসাসগার ল্যাংডা ড্যান্সার আছে তো, সেগুলোর লগে হাতের কুলজন আছে, জেরা জেরা। নাউজুবিল্লাহ কও। ও রব্বুল ইজ্জত তুমকো বুলালো বুরাক ফর উঠে उम्मत ले जारो जारो रोए फहले आसमां पर सब मलाइक नजर उठा तो मैं मरहबा काहे मालाए आला अपना बातों से अपना अपना उम्मत को प्रेम कहानी आशिक माशूक दीदर फिलानी तुम दीदार को मेरी शामिल कर दी इसलिए दिल को तड़पाने लगे नबी नबी तुम पर सब मजनू हुआ नबी 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 हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लब फर है मेरा नबी नबी हर नफ्स की है फैदा नबी 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 हाय मेरे दिल में लिखा কইতি তো হারসা লিল্লাহ তাকবীর। এই 1 ঘন্টা সময় নষ্ট করছি, এখন আর আলোচ্য বিষয় আমি জানি তো করে হিডিলে শুরু করলে তোরা সেটিং এর দাইবি জাহান্নামে যখন যাইবেন এমনে এমনে নিত নদ যখন ব্রিজ ক্রস করি হড়ি কাডিসিনি দানা ভাঙ্গি যখন হড়িবেন জাহান্নামের ওসি সাহেব আছে লালমাই থানার যেভাবে থানা প্রশাসক আছে, জাহান্নামের ওসি সাহেব মালিক সাহেব খাজেন তিনি মালিক ফেরেশতাকে আইনা ফুলান অবনু ফুলান অমকের হুত আফসারি কোনায় সে তো চিনবো, স্টিকার লেখা আছে আইয়েন আফসারি আল মুসাউফিফু নাফসাহু ফিদ দুনিয়া বিতুলিল আমালিল মুদিউ উমরিহি ফি সুইল আমালে, যে দুনিয়ার জন্য সব কিছু শেষ করে দিছে, আশা প্রত্যাশা খালি করছে, এই দুনিয়ার আশার দিকে ঘুরিয়া সব আমল বরবাদ করিয়া আজকে ধরা খাইছে আইয়েন আইয়েন। এরপরে লোহার মুগুরের তেলমাই তারা আপনার কাছে আইব ফায়ুবাদেরও নহু বিমাকামে আমিন হাদিদ, লোহার মুগুর লই বাহাদারা ইউবাদেরও মানে ফেরেশতারা কয়েক ট্রাক আছে ইগে তো হিগে দৌড় দিব ভাই আগে আয় কো ভাই আন্নে কদুর হরে ইন কোন না তুই নো আয় আয় যাই দৌড়াইবো যেভাবে লাগগেলি লাগলে আসকন্তা দুর্লভপুরিয়ারা আর আসকন্তিরা দৌড়ায় ধর শীতকাল দিতে ধর ওরে কথা কয় না বাবে মুফালা সিগা বাদারা ইউবাদের মুবাদারা তান কথা আর ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লিল্লাহি তাকবীর কও। কালকে শুধু আমরা 2 ঘন্টার মতো ফি রওজাতি ইউহমারুনের ব্যাখ্যা লক্ষ্মীপুর শহরে করছি। ইউহমারুন হোয়াট মিন্স ইউহমারুন? ইউহমারুন মানে গানের কনসার্ট। কালকে একটা অথেন্টিক অনুষ্ঠান প্রেজেন্ট করছি আমি সেখানে। তো এবার 2 নম্বরে তারা ওয়ায়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদিদ, ধমকাইতে ধমকাইতে তারা শুভেচ্ছা স্বাগতম, আমার যে ইচ্ছা সাইফি ভাই কবুল গ্রহণ করছে, শুভেচ্ছা স্বাগতম জুতা খুলি আতলন, এই সময় তারা তোরে ধমকাইতে আয় আরে আয়, ওর কথা কয় না এতে শীতকালটা কত বড় হইব জানস, আসমান জমিন ছিদ্র করিয়ে লেব। তোরা তো মনে করস হাদিসে নবী কই গেছে আর কিতা, গ্রহ নক্ষত্র গুলো একটা লোক আর একটা যে ইয়া লাগে কাছাকাছি আসে যে হোঁস পাইবের মতো, পৃথিবীর মানুষ যদি ওইগুলো শুনতো, নাসা গবেষণা বলতেছে মানুষ বাঁচত না। নবীজি কইছে জাহান্নামের আযাব যদি শুনতো মানুষ সব কানফাটি পাগল হয়ে যেত গা। এখন নাসা গবেষণা বুঝে যাচ্ছে কথা এটা সত্য। ফেরেশতারা
ধমকা মারবো দে, কারো কারো করে হাসর মাঠে 50,000 বছর ধমকাইব। ইমাম গাজালি হাদিস টানছে আযাবে তাহাদিদ। তুই যদি তোর বরে 10 মিনিট দুয়ার বন্ধ করে যদি তিরে দমকাস স্টক করব, বেশি লাগতো না। হানাদারের যদি দোয়ানো জসিমের দোনো আটকায় যদি কস তুই আটকে অন দিবি ভাই, নাই তো তুই যে 1 বছর তারিখ করস যদি এতের কানের ইয়ান দি 2-3 জনে লাগাই এতের দমকাস মাইক দি, ওই তুই অন দিতে হইব স্টক কর ভাই, নাই তো নাই কিতা কি দিলা জো বাইডেন, কিং জং, তারপরে ভ্লাদিমির পুতিন, এই হাসর মাঠে আর বাই করে এইভাবে দমকাইব বেরস্তারা। তুই মেনে নিলি না কা মায় বুঝি না তো, তুই বুঝলি না কা, তুই মোহাম্মদ সাল্লাল্লাহু মানলি না কা ভাই, আর আবার ফাড়াল ওই বেটা এইভাবে তারে কানের হাড়ি হারা লাগবে 50,000 বছর। কানা মেকদারুহু 50 আলফা সানা। এটা আল্লাহু আকবার কয় না কা, তুই কতক্ষণ টিকবি? তোর মাইয়া এইটে জিজ্ঞা হড়ে হিজ্ঞারে শুধু 2 মিনিট দমকা। তার বান্ধবীর সামনে যদি রায় তুই ওলা মক্কাল আল্লাহকে প্রেম করছত কা, তোর মারে অন দিয়ে লাইও বান্দির মাইয়া আসতে নি দেখবেন মাইয়াটা ঠিকই পয়জন ড্রিঙ্ক করে মরে যাবো গা। তারা শরম দিয়েন না, মহব্বত করেন, আম্মা এটা ভালো না কাজটা। তুই তোর মাইয়ারে দমকাইলি মাইয়াটারও আত্মহত্যা করবো, পোস্টমর্টম হয়ে যাব, হোলাটারও তুই হিন্দি ক্যাডাল লাগাই মারছত। হোলাটা যদি তোর হোলা হয়তো তুই কি তারে মারতিনি, তুই লাড়ি দিবি ডাস। তুই এইভাবে বাচ্চাটারে মারলি কেন? ছোট মানুষ বোঝে না, তারা দাওয়াত দিয়ে নি খাওয়াইবি তোর হবু জামাইরি বলে বাবা এখনো বয়স হয় নাই, আমাদের মন্ত্রী সাহেবের মতো সম্মানিত হও, ম্যাজিস্ট্রেট হও, ওসি হও, বড় আলেম হও, বাবা এখনো তোমাদের বয়স হয় নাই। আব্বু এগুলো খারাপ কাজ, সুন্দর করি ইদফা বিল্লাতিহি আহসান, ভালোবাসি বাসি বাচ্চাগুলারে মনে করবেন যে সেটা আপনার ছেলে না। মাইয়ের বাঘ সে হেডম মাইয়ের যদি ডকলকসা লম্বয় তো হেতে তো গ্যারামা হাড়া দিতে যেন উক্কা দিদি হাড়া দেয়। এরকম সিটিং মাইয়ের বাপ আমাদের আশকামাতার দুর্লভপুর না রে আবিটি ওলারা আছে কয় এত খেফা তো রাত দোয়ানো কিনলে ইয়ে সিটা মাই বুঝি এচ্ছে কথা বুড়িগা রান্না করবো আছে, তুই কসকা আছে তাহলে তুই ঘটনা এগেন করস দেয়া যায় প্রেম করস। হুজুর আফসারি হুজুর আপনারা তো এল্লা আই লাভ ইউ, আপনার তাঙ্ক প্রেমের সুবিধা করে দেন রো তুই ইডি করলে তোর হোলা মাইও হে দাই যাবি খবরদার ইডি করিচ্ছা। আল্লাহ তাদেরকে বাঁচাও তুমি। সিগারেট টানে দি দুর্লভপুরের মাইয়া নাহিদার বাপ কত গোলামের পোনা। আমার মেয়েকে বিয়ে প্রস্তাব দেয় তো আমি পাত্তা দেই না। আরে বেটা অনগের দুনিয়াতে বেটা রাজা মাসার কি দাম? সবচেয়ে বেশি দাম হইলো যার মাইয়াগা সুন্দর। হাসতে হয়ে যাব তোর মাইয়া হাসতা। ইউক্রেন যুদ্ধে দেশটা মাইয়া গোষ্ঠী হাসতা, কিছু লেগেছে গো রাশিয়া, কিছু বেলারুশ, কিছু যুগোস্লাভিয়া, কিছু হাঙ্গেরি, এইভাবে লেগেছে গো 9 বছরিয়া 10 বছরিয়া মাইয়া। সোনার বাংলা খালি ইউক্রেন। তুই মাইয়াটা দিয়ে যে হেডমটা দিয়াস এটা ইসলাম ন। তোর মাইয়াটার বরকত যদি মাইয়াটারে জাহান্নাম থেকে জানা থেকে বাঁচান যায়, একটা হোলার কাছে বিয়ে দিলে হোলারে যদি জাহান্নামের আযাব থেকে বাঁচান যায়, এটার মতো সদগায় জারিয়া দুনিয়াতে আর নাই। মাইয়া প্যাকেট করে রেখছে ওই সোনাই মরি শুনছি পেশাব কজ যার সুন্দর ওকে মাইয়া সিরিয়াস করতে রইলেনি খাঁচা বড়ি রায় দে কতক্ষণ আমেরিকা তো হোলাই বৈজ্ঞান মাঝে দিয়ে দেয়। আমরা যারা শিক্ষিত আছে আঙ্গরে মানুষও মনে করে না। বাগমারা বাগমারা উত্তর বাজারে নি কৈতর দোকান, কৈতর বাজার তো দৈন বাজারে না, না দৈন বাজারে না দেখছি বেশিরভাগ। এখন উত্তর বাজার নেই, হালস তো খালি কৈতর খাবাইলি না। আর 10টাটাই হতো লাগে না, আফসারি ভাইয়ের বাসা থাড়াই দেও ভালো ভালো তরকারি তোরা বাগমারা ইয়েরা করো স্যার আরে খাবাচ্ছা। আল্লাহ আসকন তার উর্বর শক্তি আয় কইসিনি। আচ্ছা আয় তোর লগে একমত। আল্লাহ এনে কিছু কিছু মাল দিয়ে আইস কিন্তু জয়নগর কন্দি কন্দি আই দেই বেটা জিরবার হানি থামাইতে পারি না। মেইন রোডের মধ্যে তোরা কত কিছু বেসছ আর বাদ যায় না গাড়ি। দোয়া করি হ্যাঁ সিটিং এর খাস তোরা রেডি তো এখন ওই সিরিয়াস করতে রইলেনি মাইয়া রায় দে। অনেকে তো 30 বছরও মাইয়া বিয়ে দে না। আমার মেয়েরা এখন নিজের পায়ে নিজের দায় নাই তো হাতের মাইয়া যেন প্রতিবন্ধী। আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আপনি এই সমাজ নষ্ট করার জন্য আপনি দায়ী কম ছিলেন না। আমাদের ফ্যামিলিতে না 30 আগে বিয়ে দেয় না তো হুজুর, এখনো ছোট। আল্লাহ কো 9 বছরে বালেগ হয়ে গেছে, হাতে কো ছোট, হাতে আল্লাহরে বুঝে আল্লাহ ছোট না। আল্লাহ কো না এটা মেন চাই গেছে, এটা বালেগ না। আল্লাহ আল্লাহ তুমি কিতা বুঝো আর নন ম্যাচুয়ার আর মাইয়া এটা আল্লাহ রব দিয়ে আরে বাগলা আর আলে ভিতরে বাগলা ঠিক না? নবী কইছে 3 কাজে দেরি করিও না।
মানুষ মরলে তাড়াতাড়ি দাফন করি গেল। হাতে লাশবাই ফিরিছে একটার ভিতরে ভরি 2 দিনের যত হাই স্কুল মাঠে ধরে ধরে রেখেছে 10টা মাইক লাগা দিছি হাতে মুচ্ছে হাতের মাইকের পাবলিসিটি নির্যাতনে মানুষ ঘুম যেতে পারে না। বল জানাজা তুই যা ওহদিরা ও সলা তুই যা উকিতা নামাজের সময় হলে হরি গেল। 3 নম্বর হচ্ছে ওয়াল আইয়ে মুই যাবা লাগাত তোমাদের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে দিয়ে লাও। তুমি যে এত মজা করো কোনো আমার ছেলে মেয়ে এখনো এই হয় না বয়স হয় নাই তো কথা যারা আপনার মাইয়া তো দোষগার লোকে প্রেম করে বসকালে দোষ কার না আছে কিতাবও বানালাইছে এতে ডাক মারা এ থেকে কামারে তোর কিতাব বলো এনছে বসকালে দোষ কার না আছে নাউজুবিল্লাহ। আল্লাহ মেয়ের বাপদেরকে ছেলের বাপদেরকে এগুলা বুঝার তৌফিক দাও। এরপরে ওয়াসুকুনাহু ইলাল আযাবিশ শাদীদ তারপরে হাকাই লই যাবে রান্না করে হিডে টোয়া টোয়া বাড়ে দিয়ে আতুরা দিয়ে সা কাইয়া চোখ মানে হিসন থেকে ঠেলন গরুরে বাজারে লই যাবে সময় যেভাবে হিসি দি বেতায় আর হেডে আট এটা রেখো সা কাসিয়া কাতুন মাছদার থেকে ওয়াসুকুনাহু ইলাল আযাবিশ শাদীদ প্রচন্ড আযাবের দিকে লইয়া যাইব। ওয়ানকুসুনাহু ফি কারিল জাহিম গিরাগার আগে ফাইলে ফাইলে ভাঙিয়া লাইব আল্লাহ আল্লাহ ভাঙি জাহান্নামের গভীরে পৌঁছে দিব। ওয়াকুলুন তারপর ওসি সাহেব কইব যোগ ইন্নাকা আনতাল আসিসুল কারীম সূরা দোকানের 45 নম্বর আয়াত। এবার জাহান্নামের ওসি সাহেব কইব আফসারি সাহেব শাস্তি আস্বাদন কর তুমি তো বহুত সম্মানী আছিলা দুনিয়াতে তামাম পৃথিবী কাঁপাইছো আল কারিম মানে সম্মানিত যুগ আমরা হাজার মার উপসি গা স্বাদ খাওয়া মজা লাগেনি তুই না মেসি আছিলা তামাম পৃথিবীর এমন কোন ঘর নাই 810 কোটি মানুষের মাঝে আমি তোমারে পরিচিত করেছি তোমার খেলা চাইছিল তোমার নালা দিছে নালার কারিশমা দেখাইছো এমনিতে হেন গোল দিছো সাও মজা লাগেনি যুগ ইন্নাকা তাল আসিসুল কারীম নাউজুবিল্লাহ কর। এবার দর্শকবাসীরা চিৎকার দিয়ে কইবে ওসি সাহেবের ইয়া মালে ও ভাই মালে গো কাদ হাক্কা আলাইনাল ওয়াইদ আল্লাহ যে ওয়াদা করছে কথা তোর বাস্তবায়ন হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বুঝাইছে এদেরটা আড়াইনা হুজুরকে আঙ্গরে সব সময় ওয়াজ করছে আমরা তো বুঝি না আমরা জ্ঞান বিজ্ঞানী হয়েছি বহুত কিছু হয়ে গেছি ও ভাই ও আমরা তো তাকে কথা বুঝলাম না। ইয়া মালিক কাদ আসকালনাল হাদিদ লোহার যেভাবে ফিরাইতে আসো শেষে সেবার ধরে না। ইয়া মালিক কাদ নাজিজাত মিন্নাল জুলুদ আঙ্গ সামরা তো জ্বলি যায় আর বদলা ভাই বাসান্নাও ভাই ইয়া মালিক আখরিজিনা মিন্না ফাইন্নাহা লা নাউদ আঙ্গরে কদুর বার করেন না আযাবে তো ভাগ হলে গেছি বার ঘর হত দেই না। তখন তো যোগের ওসি সাহেব বলবেন ফাতাকুলুস সাবানিয়া ওসি সাহেব বলবো হাইহাতা লা তাহিনা আমান আশকাম তার জমিনে তো নিরাপদ ছিলা দুর্লভপুরের জমিনে নিরাপদ ছিলা হাজার হাজার মানুষ বয়ান শুনছে তুমি হুতিয়াছিলা ভাই এ সময় যদি 2 রাকাত নামাজ পড়তে ফজরের নামাজ হজ জাকাত করতে ভালো ভালো কাজ করতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা সকল প্রাণীর সকল মুসলিমের সকল মানবতার সেবা যদি করতা আজকে তো বাইস্তা হেসে মতো কামি জ্ঞান করলা না ওয়ালা খুরুজালাকুম মিন দারিলহান আজকে বেজিচ্ছা কন্ডম সেল থেকে বাইরে বের কোনো রাস্তা নাই রে ভাই ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন চুপ কর মাইর ছেলবো কথা নাই এটা আবার কিন্তু আয়াতে কারিমাও উপরে থাকো জেসিয়ার খাসবুন একই অর্থ উপরে চুপ মার ছেলবো কথা নাই আন্দারকে মারতে চলে দিতে ইচ্ছা শুধু মায়ের আওয়াজ শোনা যায় জোগাড়ও দিতে পারে না কতক্ষণ জোগাড় দিব ঠিক কিনা হোলারে হইলে বাড়ির লোকে হোলা তারা ধরে গেছে এরপরে হাতের সমানে ফিটার হাতে তো আর তারা হিরে না এইভাবে তোর যদি তারা ধরা লাগবো এইভাবে তোরা হাজার হাজার বছর আরো মারে আহারে মারি রে কষ্ট হয়নি কোনো দেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা হাদিস কয় আন্নারু মিন ফাওকিহিম শুনিল অল্প সময় শেষ করি এখানে আসল কনক্লুশনে আইতে আসি আপনাদের ধৈর্য সতি যাতে না ঘটে সেটা আমার খেয়াল আছে ইনশাআল্লাহ আপনারা বসেন আপনাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হবে আমি আশা করি আমিন আন্নারু মিন ফাওকিহিম আমনে 10টা জায়গায় আগুন লাগাইবো 12 জায়গায় আগুন লাগাইবো জাহান্নামের গো মাথার উপরে আগুন ভাইও ভাই ওয়ান্নারু মিন তাহাতিহিম
জাহান্নামীর নিচে দিয়ে আগুন, ওয়ান্নারুয়ান আইমানিহিম জাহান্নামীদের ডাইনে আগুন, ওয়ান্নারুয়ান শামাইলিহিম তাদের বামে আগুন। এ 4 জায়গায় লাগছে। ফাহুম গারকিউন ফিন্নার তারা আগুনে ডুবি রয়েছে। তো মুহুন্নার তাদের খানা আগুনের, শারাবুহুম নার তাদের পানীয় আগুনের, লিবাসুহুম নার তাদের পোশাক আগুনের। সূরা ইব্রাহিমে আছে লিবাসুহুম মিন কাতিরান সারাবিলুহুম মিন কাতিরান তাদের পায়জামা হবে আল কাতরার। এগুলা বানানো কথা নয়, কিচ্ছা কাহিনী নয়। আল্লাহু আকবার। তারপরে মাহাদুহুম নার আগুনের দোলনাতে হতাইব, খাটের মধ্যে হতাইব। ফাহুম বাইনা মুকাত্তিআতিন নিরর তারা আগুনের ফ্ল্যাট পুরাটা যে জায়গাটা আছে এটা মনে হয় যেন আগুনের একটা ইউনিট, একটা কন্ডম সেল, পুরাটা আগুনের ফ্ল্যাটের মধ্যে। কুমিল্লার 10 তলা ফ্ল্যাটে, আগুনের ফ্ল্যাটে বসবাস করতে আছে। তারপর সারাবিলুহুম মিনাল কাতিরান সেটাতে বলছি এই 11 জায়গা। আল্লাহ জাল্লা শানুক আরো একটা জায়গা বাদ দিয়েছে রে আফসারি তোর, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালি আলাল আফইদা। সূরা হুমাজাতে আল্লাহ কয় বান্দা তোর কলজের মধ্যে আগুন লাগাই দিও, তোর কলজে পর্যন্ত আয় আল্লাহ জ্বালাই আলাইও। আমি জানি তো মাবুদে তোরে এভাবে দমকায়। লাল ভাই থানার ওসি সাহেব যদি তোরে ফোন করে কত আয় আল্লাহ দিয়া করো, হেতার আগামুতা পর্যন্ত ছুটি যায়। বলে কিতালা কিতা করতাম কিল্লা আরে ওসি সাহেব ফোন দিছে, ইউনিয়ন নেতা ওয়ার্ড সভাপতি ব্যাক এরকম ভাই কিতাম এত আগলে গেছি। অথচ আমি হয়তো পাসপোর্টের একটা ইনভেস্টিগেশনের ফোন দিছে, কিন্তু হাতে কত রকমের চিন্তা করে না। কোনো হুরান কাল্লা 30 বছর আগের কোনো ফাফিয়ানো জমা হয়েছে এতে ঠিক না স্টক করে হরে ফোন দিছে বই কাঙ্গো আমি অসুস্থ। ওসি সাহেবের লালমা থানার ওসি সাহেবের একটা ফোনে যদি তোর আগার ব্যারাম শুরু হয়ে যায়, আমার নবী দুজাহান আমার আল্লাহ যে এত সহায় হাতে তোরে এভাবে দমকাইতে আছে, তুই কোনোদিনও একটা ফাত্তা দিলি না আমার আল্লাহ রে। নবীজি কয় জাহান্নামীর গ ঠোঁটকে ছইব জাহান্নামীর গ। তারপরে কি কি কেমন হইব নবীজি কয় আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم درس الكافر او ناب الكافر مثل احد وغلج جلده مسيرة سلاسين رواه মুসলিম। মুসলিম শরীফে হাদিসটা 2189 নম্বর হাদিস। আবার তাকরারের হাদিস আছে 2851 নম্বর হাদিস। নবী মিছা কথা কয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মত রে আমি নিজে চাই আইছি মেয়েরা যজনীতে জাহান্নামের এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড়। এই হাদিসটারে আর হৃদয় আল্লাহ দান করছে, এলকা করছে আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি নিজে নিজে চিন্তা করছি আমার নবী কেন উহুদ পাহাড়ের মতো দাঁতের জাহান্নামের তুলনা দিল। আর তো বিস্তৃত কথা এভাবে বললো না নবীজি, ঘটনাটা কিতা কি রে জাহান্নাম কেমন কেমন। আমি এর দাঁতের সূত্র ধরিয়া এই হাদিসটা অ্যানালাইসিস করি, সব অঙ্গ প্রত্যঙ্গ গুলা বানাই লাইছি জাহান্নামের গ। আমি চিন্তা করছি এই যে দাঁত আদ্রাসমানি ভিতরের দাঁতগুলা 3টা দাঁত মিলি যদি 1 ইঞ্চি হয়, উহুদ পাহাড় উইকিপিডিয়া গুগলে সার্চ দিলে উহুদ পাহাড় পাইবেন 7.50 মাইল কিলোমিটার, মানে 7.5 কিলোমিটার। আমরা 6 মাইল হিসাবে ধরি এটারে উহুদ পাহাড়। তাইলে 3টা আমাদের স্বাভাবিক দাঁত 3টা যদি 1 ইঞ্চি হয়, 1 ইঞ্চি একটা দাঁত যদি উহুদ পাহাড় সমান হয়, উহুদ পাহাড় হলো 6 মাইল লম্বা, তাহলে 3 দাঁত মিলি 18। গুড, লিল্লাহি তাকবীর। দেখ সত্যি ভাই অঙ্কটা মিলে আলাইছি, কলজারা ঠান্ডা হয়েছে আমার। 1000 কোটি টাকা পাইলেও আমি এত খুশি হইতাম না। আমার ভাই হিসাবটা মিলাই লেছি। তাহলে জাহান্নামের গ এই যে 3টা দাঁত, একটা দাঁত সমান যদি উহুদ পাহাড় হয়, তাহলে 1 ইঞ্চি সমান কত হয়? 18 মাইল। 1 ইঞ্চি সমান 3 গুণ তো 18 মাইল। আয় এইটার সূত্র ধরে আমি আবার বানাইছি। 3 দাঁত সমান যদি 1 ইঞ্চি হয়, মানুষের স্বাভাবিক উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। আয় আরো ধরে হিসাব করছি, তাহলে 63 ইঞ্চি হয়। তাহলে উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রায় 6 মাইল বা 7.50 কিলোমিটার। তাহলে হিসাব দাঁড়ায় 1 ইঞ্চি সমান 18 মাইল প্রায়। তাহলে একজন জাহান্নামীর দেহের অঙ্গ প্রত্যঙ্গের আয়তন দাঁড়ায়, একটা জাহান্নামীর দৈর্ঘ্য 1134 মাইল 63 ইঞ্চি হিসাবে, প্রস্থ 324 মাইল 18 ইঞ্চি প্রস্থ হিসাবে। 18 ইঞ্চি ধরছি, বেশি ধরি না। লিঙ্গের দৈর্ঘ্য, লিঙ্গ 64, হ্যাঁ হাতে 90 মাইল, বেশি নয়, 5 ইঞ্চি লম্বা ধরছি।
চিকিৎসা বিজ্ঞান থেকে বলছে, তোমরা আর আবার মাইন্ড করিও না, কারণ এমবিবিএস ডাক্তার হলে তো এটি তোকে পরীক্ষা করতাম, তাই তো তোকে কলমের ডাক্তার, এটা পরীক্ষা করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তুই গালিগি দিতে এবার লাভ নাই, তোর গালির দিকে আইসা এবার টাইম নেই। আল্লাহ আমার যে এলেম এলহাম করছে, এলকা করছে, এটাই কইউ লিল্লাহি তাকবীর। তুইলে 5 ইঞ্চি যদি দরস তোর হোর বাড়িতে, তইলে হেতে 90 মাইল লম্বা, কমাইল উনি থাক, আল্লাহ বরকত দিব। এই 2 মিনিট পর আসল কথা আইতেছি। লিঙ্গের প্রস্থ 1 ইঞ্চি দিচ্ছি, বেশি ধরি না, 1 ইঞ্চি না, আরো বেশি, 27 মাইল এটার বেড়, 1.5 ইঞ্চি ধরলি আয়, শুনবি নি? হন, মুখমণ্ডলের আয়তন 8 ইঞ্চি ধরছি, বেশি ধরি না, 8 ইঞ্চি হইলে যদি ধরি 144 মাইল তোর মুখের আয়তন। চোখের আয়তন 1 ইঞ্চি ধরছি, 1 ইঞ্চি সমান 18 মাইল, তো চোখের ফিকা 18 মাইল গোল্লা গোল্লা। কপালের আয়তন 2 ইঞ্চি ধরছি, 36 মাইল। নাকের আয়তন 2 ইঞ্চি ধরছি, 36 মাইল লম্বা তোর নাক, জাহান্নামীর গো। গালের আয়তন 3 ইঞ্চি ধরছি, 54 মাইল। ঠোঁটের দৈর্ঘ্য 2 ইঞ্চি ধরছি, 36 মাইল। ঠোঁটের প্রস্থ 3 ভাগের 1 ইঞ্চি ধরছি, 1 ইঞ্চি 3 ভাগের 1 ভাগ, তাইলে 6 মাইল হয়। ঠোঁট মোড়া ঠোঁট, ঘুষে তোর ঠোঁট হারাই বলতে পারিস তারা। ফায়ের ফাতার দৈর্ঘ্য 6 ইঞ্চি ধরছি, তোর ফা আধা ফুট, হেতে 6 ইঞ্চি ধরছি, 108 মাইল তোর ফা লম্ব হইব। শুনি থাক 1 মিনিট, দেখবি আসল কথা কেন এটা হিসাব করছি, এটা করতেছি আমি। ফায়ের ফাতার প্রস্থ তোর ঠ্যাঙ্গের তাল্লার প্রস্থ আছে না, এটা 2 ইঞ্চি ধরছি, 36 মাইল। ফায়ের গিরা, এই গিরা এটা আছে না, গিরালে কটকটা দে, আটিয়ার আছে দে, বই নোয়াজ আস দে, উঠতে আস দে, এইটা ধরছি 2 ইঞ্চি গিরা। আসলে কিন্তু এটা বেশি আছে, 2 ইঞ্চি দিল 36 মাইল হইলো তোর গিরাটা মোড়া। তারপরে ফায়ের নালা, মেসিদের সুন্দর সুন্দর নালা, এটা আছে না লম্বা নালা, এটা মেসির নালা, এটা 12 ইঞ্চি ধরছি, 216 মাইল লম্বা। এতে নালা এনে এনে শিলাবের নিদেতে আছে না, ইন্দোনেশিয়ার রীতি ভলিবল খেলে, এনে হুঁক মারা দেখেন কুদ্দুর টক্কা দুড়িতে এনে মারি সিদ্ধি হুতি, আবার আতাতালি দেয়। 10টা সুন্দর আছে মাই, এটা খারাপ ন। 216 মাইল লম্বা তীর, কত 216 মাইল, মানে তো ডবল ডাকা বগুড়া পর্যন্ত। মুখের ছিদ্র আকরজ 1 ইঞ্চি দিচ্ছে, আসলে বেশি করা যায়, আকরজ আসলে 2 ইঞ্চি, আর শর্মে 2 ইঞ্চি লেই নো, আর কাছে সরম লাগে বেশি। 1 ইঞ্চি ধরল 18 মাইল তোর মুখের এরা। জিব্বার দৈর্ঘ্য 2 ইঞ্চি দিচ্ছি, আসলে এত বেশি লম্বা, 36 মাইল হইব তোর জিব্বার লম্বা। নারীদের যৌনিপথ ভেজাই না, এ পাশাপাশি দিচ্ছে 3 ইঞ্চি, তাইলে 1.5 ইঞ্চি, তাইলে 63 মাইল। এ পাশ নারীদের যৌনিপথের প্রস্থ 3 ইঞ্চি দিচ্ছি, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে 54 মাইল, এইটা ফাঁস। নোক আছে, চুল আছে, নবী জাহান্নামে দেই স্মৃতি করতে চুলের মধ্যে বাঁধেন। এবার চুল কতশো মাইল, কতশো মাইল নোকদের নিজের গাল নিজে চোলার। এই নোক কত বড়। ফেইন পরিমাণ যন্ত্রের নাম হচ্ছে ডেলরোমিটার। ফেইনের একক হচ্ছে ডেল। কষ্ট করি না যেভাবে তাপমাত্রা মাপে, এই মানুষের কষ্টও আছে, কষ্টও মাপেন না যন্ত্র আছে, এটা ডেল কয়, ডেলরোমিটার। কি মিটার? ডেলরোমিটার। তাইলে মানুষের যে পুরুষের 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে, 45-এর হরে 45.5 গেলে আফসারি মরে যাবে গোকুল জাহাডি। মা বোনেরা, প্রসব বেদনায় 57 ডেল এ কষ্ট সহ্য করে, মানে 1.5 বার মরে গেছে মানুষটা। এই জন্য না এগুলোর মুখ খারাপ, হাগলে গেছে তো বললাম সাইরেন্স গাওয়াই, কষ্টে জর্জরিত তত তারা। তারপরে ভালোবাসিস, কি করবি, কুত্তা টুত্তা করলেও মানে নিস, আসলে মহব্বতে কুত্তা কয়, ওর কথা কয় না। এই জন্য দেখবি বুড়া মাছা সিরা উড়ান করে তুই তো কজ্জা করে, আল্লাহ রে না লাগা, উড়ান করে আল্লাহ রে না লাগা, আধা হাগলের মতো বকা, আসলে হাগল ন, কষ্টে কষ্টে মানুষটা জর্জরিত। দেখ, এটা চিকিৎসা বিজ্ঞান, আর কথা না, এটা হজরত গুগল শরীফের চান্স দিস। তুই তো কবি আয় তোকে একাই তো করে বুঝা লাগে। ফেইনের একক ডেলরোমিটার। কেমন? ফেন যেটা দিয়ে মাফে, ভূমিকম্প যেটা দিয়ে মাফে সিসমোগ্রাফ, আর ফেন যেটা দিয়ে মাফে একটা যন্ত্র আছে ডেলরোমিটার কয়, আর ফেনের একক হচ্ছে ডেল। তো এই যে মা বোনেরা, যাদের আম্মা যারা শুনছেন, নেটে টেলিভিশনে শুনবেন ওয়াজ, একটা বাচ্চা প্রসব করতে আপনার কষ্টের কথা কি মনে পড়ে আম্মা? তাহলে আপনার লজ্জাস্থানটা এই নিয়ে যাবে 63 মাইল। এত বড় লজ্জাস্থানে যে কষ্টটা দিব ফেরেশতারা, বাইরে আমি নেপাল তো আইতে 1.5 মাস আগে, কিন্তু অল্প কত হাসছি, অল্প
চামড়াটা হয়েছে 21 দিন পর্যন্ত আমি বসে পায়খানা করতে পারি না, কত জোগাড় দিছি আর কাঁদছি, অল্প চামড়াটা শুধু কদুর গেছে চামড়া। আর দেখলে কি তার মতো সুতুরি হলা দুনিয়াতে নাই, আসলে আমি সুতুরি। ফেরেস্তারা আরে আই অস্ত্র টস্ত্রি দিয়ে তাই মরি যাই ডরে, যেন কবরেডি থুবাইব কিংবা ফেলাস আনছেন কথা কইছে গোলাইমা কেউ আনবো গুরু জানবো, এটা নবীর হাদিস তো। অন্ধবদির ফেরস্তা দিব মানে যেটা কানে মনে না, এতে মারি যখন জোগাড় দিবি তো এতে মনে করবো জোগাড় দিতে মনে মাইরে কম হয়েছে আরো মারিব, এতে প্রতিবন্ধী ট্যাগরাই মুই চোখে মুই তুই তো চাইনিজ করে ধরতে ভাই ভাই এই ভাই আসলে চোখ ভাই আসলে হিডেন তোর ইয়েন দি ভরে দিব মাগো মাগো ডাকাইতে রোলা মা করছে নবীর হাদিস তো। আল্লাহু আকবার। ও বাইরে কুমিল্লা মেডিকেল কলেজে কত যা হাড় ভাঙ্গা যারা আছে লগ্ন সব তোরা তো না লালমাইর মানুষ, আর জাহান্নামের কষ্টের মতো তো হাড় ভাঙ্গাটা, আহার কষ্ট। বাইরে ইনজেকশনটা দেখলে গা কাঁপে। ও বাইরে ও আন্নাজিরা 90 মাইল যে লিঙ্গটা বললাম এটা তো হাসলেন, যে অঙ্গে যত মজা তত কষ্ট, এটার অনুভূতিটা বেশি এখানে, সেন্সিটিভ অঙ্গ। আমার ডেন্দে উঠছেন, আমার বড় লাড়া দিয়েছেন, বাদুরে তো অর্ধেক খাইলিছে, এই লাল লাল হিমবে না ছোট্ট হিমবে, এতে লাল লাল চশমা পড়ছে, এত দমকায় তুই ঔষধ কিনলে আর বাদুরে তোরা চাম খাই এলিছে ডাকাইতে রোলা আটা কোন রকম বরাগা সুইসর দিকে আঙ্গ হলা কেজি স্কুল ভর্তি করে মাঙ্গ হিমবার হলা তুই আম খাইতে ঔষধ খাড়া তুই লাড়া দিস। আসলে হিমবে এগুন বাসা তো বার হয় আর ভিতরে হান্দা এগুন মারতে নয়, নিচে ফোন করেছে জেনটা সেন্টা রেন্টা সাইনিজ করে লইয়া এ দেখবেন এগুন এত তো আমের থোকা এনে দরের হসকো হেট হসে গেছে না, ডাগার লগে লুঙ্গি গোঁজ খুলি গেছে, লুঙ্গি লটকে সোনার বাংলা লটকে। হিমবে কত শিয়ানা, আমি এটা গবেষণা করছি। এত অঙ্গ প্রত্যঙ্গ আছে, চোখ আছে, হাত আছে, হিন্দিও কামড় দেয় না। এতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি ফলাটা কে হিমবা বলা কে রে হিমবা বলা, এটা ছোট ছোট কালা কালা চোখ, এতে এ চোখ দিয়ে কেন বোঝে, এতে দিয়ে আশেপাশে আরো কত অঙ্গ আছে। এক শিরার রুগীর আন্ডাটা অত বড়, হিন্দিও কামড়টা দেয় না। ঠিক এসএমজির রাইফেলের আগাটার মধ্যে এ দিলে মাগো বই হরিতে মুহূর্তে ভাগলে যাস, তাইলে তো 90 মাইল লম্বা এই লিঙ্গটার সেঁচবো, তোর 90 মাইল লম্বা লিঙ্গ আর তারপরে 36 মাইল এই যে ভেড়িটা লিঙ্গ, এটার মধ্যে যে শাস্তিটা দিব, জিনাটা করলে ফরকিয়া করলে প্রেম করলে বাইরে কেন রেডি সহ্য করবি। ও বাইরে 1136 মাইল তোরে লম্বা করবো। দেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমি বলতেছি না, আমার নবী দুজাহান বলছেন গিলাজু জলদি মাসির এত সালাসিন, জাহান্নামের গো চামড়াটা গাছ চামড়া 3 দিনের দূরত্ব। কয় দিনের? 3 দিন হাঁটলে, 3 দিন হাঁটলে যত লম্বা এত মোটা করে তাকে চামড়াটা বানাইবো। এটা তো সায়েন্স এখন প্রমাণ করছে। তো করে জান্নাতে যেভাবে এত লম্বা করতো না, তা করে জান্নাতে অনেক সুখ দিব আল্লাহ, আর জাহান্নামে তো কাইনবো আল্লাহ। হালমিন মাজিদ কোরআনের আয়াত, আর কিছু আসেনি। হালিম তালাত আল্লাহ কবির হেড বচ্ছেনি, এত কোটি বছর যে চালাইলাম এসডোরাস কত হেড বচ্ছেনি আল্লাহ হালমিন মাজিদ, আরো কিছু থাকলে দেন না আকাল্লা বাহাদি বাহাদা, আগুন তো এক অংশ আরেক অংশ খাই লিছে, আরো কিছু দেন না। তখন আল্লাহ এত করে এত মোটা লম্বা করবো, তাইলে এতটুকু সামলাতে 90 মাইল স্পিরিটে তোরে আর 70 মাইল স্পিরিটে তোর তথ্য দেয়। কত কষ্ট হাস বল্লা কামড় দিলে দেখছো তুই মাগো মুহূর্তে ব্যথা ধরিয়ে লাই, ঠিক নেই? বল্লার কামড়টা খাইছে আস, কখনো যদি খাস, আমার অভিজ্ঞতা আছে। বেমরুলের খাইছি, পাগল হয়ে গেছি, অজ্ঞা কামড় দিছে মাত্র, মুহূর্তে বেহুশ পাগল হয়ে গেছে। ইয়ে করলাম কানবাই দিছি, আরো কানের লগে তো ব্রেনের সম্পর্ক। ও ভাইরে হুন্ডা এক আর বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে, কুমিল্লা মেডিকেলে সাইতাম গেছি, এতে এনে তোলা দিয়ে বান্ধি রেখছি, ঠ্যাঙ্গিটা ইট 2 আন লটকায় রেখছি। আহা কর রফিক দোয়া কর যাতে মরি যাই। তোরা তো গোর করবেন না, গরুর কষ্ট কোবাইছত আড্ডি কোবাইছত দেখবি আবদুতি জেলে অনুপর দেখবি আত্মা খালান না হাড়ের অনুপরমাণুটা হীরার চেয়ে ধার, এই জন্য তোর আত্মা খালা কাটি গেছে, তুই কিন্তু কতিনো। তো আড্ডিটা যখন ভাঙে, ও বাইরে একটা আড্ডির লোক আর একটা আড্ডি যখন গঁসা লাগে বেহুশ তো হয় না। দোয়া করে মানুষটা অ্যাক্সিডেন্ট করে, হুন্ডা অ্যাক্সিডেন্ট জয়পুর কিতা জয়নগর হিমাচলের তলে হরিত দোয়া করে আল্লাহ আর বেহুশ করো না, বেহুশ তো তিনো লাইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহিয়া, সেখানে মরতিও না বাঁচতিও না, মধ্যে রাখবি। কত কষ্ট, কেমনে এসব কষ্ট সহ্য করবি? কোরআনের দে ফরতে এটি কইছি। আল্লাহর একটা ফোন দিচ্ছা, আল্লাহ আমি হেত্তার নসুব মার খেয়ে পারলাই,
আরে বাসান কিনলে দুনিয়া তাইলেন আরে মহব্বত করেন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার আপনারে জাহান্নামের আযাব থেকে বাঁচান একথা কই কই কাঁদি দিবি হুন্ডা চালাইবার সময় তাহাজ্জুদ পড়ি কানবি আল্লাহ আফসারি ভাই যে কথাটি কইছি হয়তো পাগল হয়ে গেছি আই কেন এডি বাঁচিও আপনারে মহব্বত করি মাফ করে দেন আল্লাহ কোরআনে তো বলছেন নজরুল মিন গফুরির রহিম আপনার এই মেহমানদারির ব্যবস্থা করছেন কত মানুষের জান্নাত নিবেন আর না আরে মহব্বত করে নিলে তো সারে কত মানুষের জ্বালাইবেন 750 কোটি কাফের আছে হিডিনেরে জ্বালান না আরে বাঁচাই দেন না গো আল্লাহ আপনার কোর্ট থেকে আরে ছাড় দিয়ে দিলে আর কোনো কোর্ট নাই ও আল্লাহ আল্লাহ মহব্বত করি কো বান্দা তুই চিন্তা করি চা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোরা আমি মহব্বত করি মাফ করে দিম তুই ডরাচ্ছা তোর জন্য আমি আল্লাহর জান্নাত এই পর্যন্ত একটা ফোন দিছ তুই ওনারে তুই নিজে প্রশ্ন কর একটা নক্কুনির মধ্যে ও বাইরে ভাই নক্কুনির মধ্যে হ্যাক কদুর 8 কিলো তো আগলে যাস ওহুদ পাহাড়ের মতো দাঁতটা আনিয়াবটা তো আরো এই দাঁতটা তোরটা তুই সে খেয়াল কর কত লম্বা আদাস দম তো এন দিয়ে মাছের কাঁটা আটকিলে হাগল হয়ে যাস দাঁতের লড়লে তো কয়টা যেন হালাই দেন ডাক্তার সব হালাই দেন হাগল হয়ে গেছি দাঁতের ব্যথার লগে চকুলি যায় মাথা সহ হাগল হয়ে যায় তাহলে লিঙ্গের কষ্টটা তো আরো বেশি সেনসিটিভ ভাইজি আমার ছেলের মুসলমানি করেছি ছোটগা হেতে 1 মাস পর্যন্ত স্যার পাকেছে যে কষ্টটা পাইছে বেহুশ হয়ে গেছে আর হত্যা আল্লাহ আমাদের ছেলে মেয়েকে জাহান্নামের আযাব থেকে বাঁচা আল্লাহ আমার দুর্লভপুর আমার আশকামতা বাগমারা লালমাই সমগ্র বিশ্বের মুসলিম মিল্লাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান আল্লাহ আপনি তা করে মারিয়েন না সকল অমুসলিমদেরকে আপনার এই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর 2টা মিনিট আমার কথা শুনেন ঈসা আলাইহিস সালামের একটা কাউল আমি হাদিস বলতেছি আমার সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী তিনি আমাদের নবীর উম্মত হিসেবে আসবেন তিনি আল্লাহর একজন রাসূল তিনি কয় কাম মিন জাসাদিন সাহিহিন ওয়াজহিন সাবিহিন ওয়া লিসানিন ফাসিহিন গাদা বাইনা আতবাকিন নার ইয়াসিউ কত সুন্দর সুঠাম দেহ রোগমুক্ত দেহ তারপরে কত সুন্দর জিহবা দিয়ে 8টার সংবাদ পড়ছে টেলিভিশনের খবর পড়ছে তারপরে এত সুন্দর বডি নিয়া এই সুন্দর সুন্দর জিহ্বাওয়ালা ভাষাওয়ালা মানুষগুলা জাহান্নামের আগুনের ডয়ারের ভিত্তি চিৎকার দিব ডয়ারে হাঁদা করাই রাখব ও আম্মাজিরা সুন্দরী আম্মাজি যারা আছেন এত সুন্দর দেহটারে জাহান্নামের আগুনে জ্বালাইয়েন না আগের থেকে আল্লাহর সাথে একটা হট কানেকশন করেন তলে তলে সমঝোতা করেন আমার মহামনিবের সাথে কথা ঠিক কিনা দাউদ আলাইহিস সালামে কয় আল্লাহ وقال দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলাহি লা সাবরালি আলা হাররে শামসিকা ও মাবুদ আমরা সূর্যের তাপে তো সহ্য করতে পারি না বাগমারা বাজারে রোদ খাড়াইতে পারি না দোয়ানের কান্ডিসের লগে খাড়ায় কইতর বেছে আল্লাহ আমরা তো সূর্যের আলোর এটাও তো সহ্য করতে পারি না ধৈর্য নাই ফাকাইফা সাবরি আলা হাররি নারিকা কিভাবে আপনার জাহান্নামের আগুন সহ্য করিও ওয়ালা সাবরালি আলা সাওতি রাহমাতিকা ঠাডা মারার আওয়াজও তো আমরা সহ্য করতে পারি না অথচ এটা রহমতের ঠাডার মাধ্যমে বৃষ্টি নাজিল তো ওর পর আমরা বুকও স্যাপ দিই তাইলে আমরা কিভাবে ফাকাইফা আলা সাওতি আযাবিকা জাহান্নামের আযাবের শব্দ আমরা কিভাবে সহ্য করিও তারপরে তুমি অট্টহাসি দিচ্ছ আড্ডায় মেতে আসো সাংসারিক কাজে আম্মাজি মত জানেন না আপনার ভাগ্যে কি বলতে পারেন আম্মা ফাইন কুলতা যদি আপনি বলেন ফালাইতা শহরি মাজা মাউরিদি ওয়াইন্নি মাজা মালি ওয়া মারজিই ওয়া মাল্লাযী সাবাকা বিহিল কাযাউ ফি হাক্কি কয় যদি আপনি যুবক বলেন হুজুর আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আমি বিশ্বের প্রেসিডেন্ট এই সেই আমি কি জান্নাতে যাই না জাহান্নামে যাই এটা তো তকদিরে লেখা ইমাম গাজালি দার্শনিক তো তিনি তর্ক করতেছে হাদিসটা দিক ঠিক আছে আপনার কথা ঠিক আছে জান্নাতে যাবেন না জাহান্নামে যাইবেন তবে একটা কথা খেয়াল রাখেন ইমাম সাহেবে কইতে আছে আপনার তকদির বুঝার নিদর্শন হচ্ছে যে রূপ তরুলতা দেখলে বুঝতে পারেন যে যেন হানি দেয় বৃষ্টি হয় আগুন
তারপরে ধোঁয়া দেখলে মনে করবেন যে কোনো আগুন জ্বলতে আছে। আল্লাহর বাণী, ইন্নাল আবরার লাফি নঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আমার আল্লাহ কয়, বান্দা নেককাররা জান্নাতে আর বদকাররা জাহান্নামে। আপনার মাধ্যমে যদি দেখেন যে আল্লাহ ধাক্কায় ধাক্কায় নামাজের কাজ করায়, একামতে দিনের কাজ করায়, মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করায়, গবেষণা করায়, ভালো ভালো কাজ করায়, আপনি মনে করবেন আপনারে আল্লাহ জান্নাতের লাই বানাইছে। আর আপনার জীবনে চুরি চাঁদাবাজি খারাপ কাম ছাড়া, দুনিয়ার স্বার্থ ছাড়া আপনি কিচ্ছু বোঝেন না। নামাজ নাই, কলমা নাই, মিনিটে মিনিটে শুধু মিছা কথা কন, শুধু মিছা কথা কন। বুঝা যাইব আপনার লাই মগুর রেডি আছে। ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম। এই কথা কই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি জাহান্নামের বয়ান শেষ করছে। আল্লাহু আকবার। এবার সিদ্ধান্ত নেন, নামাজ পড়বেন কি পড়তেন না, জিকির করবেন কি করতেন না, দরুদ পড়বেন কি পড়তেন না, আলেম ওলামারে মহব্বত করবেন কি করতেন না, বিবি স্ত্রীদেরকে পর্দা রাখবেন কি রাখতেন না, বিয়াদেরকে মাইয়াগারে বিয়া দিবেন কি দিতেন না, লাইল কাটবেন কি কাটতেন না, সুদ খাইবেন কি খাইতেন না, জানাবে বিচার করবেন কি করবেন না। সিদ্ধান্ত আপনার। আপনার আযাব, আপনার শাস্তি, আপনার জান্নাত আপনার। আমি শুধুমাত্র একজন গাইডার হিসেবে আপনাকে পথ দেখাইয়া দিলাম। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম আল্লাহ। এ পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। মদিনার এত সুন্দর আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন আল্লাহ, প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দেয় আল্লাহ। আমার কলিজার টুকরারা বহুত মহব্বত করি আইসি আল্লাহ, তা করে খালিয়াতেই ফিরাইয়া